ইয়া নবী সালাম আলাইকা এই বাক্যে কি কোনো ধরনের ত্রুটি আছে? অবশ্যই ত্রুটি আছে। আপনি ইয়া নবীটা কোনো আরবি হয়েছে না বাংলা হয়েছে? ইয়া নবী কোনো আরবি হয় নাই, কারণ আপনাকে বলতে হবে ইয়া আইয়ুহান নবী, অথবা বলতে হবে ইয়া নবী আল্লাহ, মানে কথাটা পূর্ণ হয় না, আরবি ভাষা হয়নি, এটা বাংলা হয়েছে। বাংলায় পড়েই আমরা হুজুর হয়ে গেছি সব। ইয়া নবী সালাম আলাইকা কোনো আরবি ভাষাই হয়নি। আর এই জাতীয় ইয়া ডাকটা জায়েজও নাই। আপনি কী জন্য ডাকছেন? আসসালামু আলাইকা আইয়ুহান নবী শিক্ষা দিয়ে যদি এইভাবে বলেন, আপনি ইয়া নবী অপমানজনক, ইয়া আইয়ুহান নবী বলতে পারেন আপনি সুন্দর করে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা কীভাবে ডাকছে? ইয়া আইয়ুহার রাসূলু বাল্লিগ মা উনজিলা ইলাইক ইয়া আইয়ুহান নাবিয়্যু লিমা তুহাররিমু মা হাল্লাল্লাহু লাক, সুন্দর করে ডাকছে। ইয়া আইয়ুহান না, আরবি ভাষা হলে আরবি ভাষার মতো ডাকেন, নিজের মতো করে এভাবে ডাকবেন ইয়া নবী সালাম আলাইকা। এটা কি মেলায় ঠেলায় ফেলায় দেওয়ার জিনিস নাকি যে সালাম আলাইকা দিলেন? সুন্দর করে কথা বলবেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সম্মান রক্ষা করে ইয়া আইয়ুহান নাবিয়্যু সাল্লামু আলাইকা বলতে পারেন, হ্যাঁ, অথবা আসসালামু আলাইকা আইয়ুহান নবী বলতে পারেন, অথবা বলতে পারেন আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ বলতে যখন আপনি ওখানে থাকবেন, মানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কবর শরীফের সামনে থাকবেন, হ্যাঁ, অথবা যে দূরে থাকলে বলবেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেভাবে শিক্ষা দিয়েছে কি বলছেন, কুল আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ, যেভাবে শিক্ষা দিয়েছে সেভাবে বলেন। টঙ্গীতে অনুষ্ঠিত বিশ্ব ইজতেমায় অংশগ্রহণ করা কি জরুরি? না গেলে কি অন্যায় বা পাপ হবে? না, জরুরি নয়। না গেলে পাপও হবে না, গুনাহ হবে না, কিছু হবে না। তবে না যাওয়াটা, যদি দেখেন যে ওখানে গেলে একটা জিনিসের জন্য যায়, ওখানে যদি কোনো ওয়াজ শুনতে ইচ্ছা হয়, আপনার ওয়াজ শোনা যায় না, ওয়াজ শোনার জন্য যাবেন, কোনো সন্দেহ নেই। কিন্তু ওখানে গিয়ে মনে করেন ওখানে গেলে সওয়াব হবে, ওখানে গেলে আমার কি হবে, গুনাহ মাফ হবে, অথবা ওখানে গেলে আখেরে মুনাজাত, এর ফলে পৃথিবীতে আর কোনো মুনাজাত হবে না, শেষ হয়ে গেছে মুনাজাত দিয়া, এই জাতীয় বিশ্বাস যে এগুলো উদ্দেশ্য শাস্ত্র, এই জাতীয় সম্পূর্ণ এগুলো হারাম কাজ। আর ওখানে গেলে যদি কোনো কেউ মনে করে থাকে হজের পরে বড় ইজতেমা এই হবে সে হবে, সেটা আরও যায় হারাম কাজ, এই জাতীয় কিছু করা যাবে না। ওয়াজ শোনার জন্য টঙ্গী ইজতেমা যাওয়া যাবে, একমাত্র ওয়াজ শোনার জন্য, আর কোনো কাজের জন্য টঙ্গী ইজতেমা যাওয়া যাবে না। বুঝতে পারছেন? যাইতে হলে একটা শর্ত, এটা ওয়াজ শুনতে ইচ্ছা, যে উনি কি ওয়াজ করে, বাইরের লোকেরা আসছে, আলেমরা আসছে, ওদের ওয়াজ শুনে দেখি, যদি ভালো আপনি ওয়াজ শোনার ইচ্ছা থাকে যেতে পারবেন। আর কোনো উদ্দেশ্যে টঙ্গী ইজতেমা যাওয়া যায় নেই। হাদিসে আছে যে ব্যক্তি রুকু পেল সেই জন্য পুরো রাকাত পেল। আবার অনেকে বলে সূরা ফাতিহা যে পড়লো না তার সালাতই হলো না। তো এখন জামাতে সালাতে রুকু অবস্থায় ইমামকে পেলে সে অবস্থায় দাঁড়াবো নাকি সূরা ফাতিহা পড়ার জন্য পরে রাকাত পর্যন্ত অপেক্ষা করবো? বাড়াবাড়ি কিন্তু করা যাবে না, ছাড়াছাড়ি করা যাবে না, ছাড়াছাড়ি করা যাবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেহেতু বলেছেন রুকু পেলে রাকাত পেল, আপনি হাদিস পড়ছেন, তো এই যেই রসুল বলেছেন সূরা ফাতিহার গুরুত্ব, সেই রসুলে আবার রুকু পেলে রাকাত পাওয়ার কথা বলেছেন। আপনি একটা হাদিস নিয়ে দৌড় দিবেন না, দুইটা হাদিসের আমল করেন। যতক্ষণ পর্যন্ত আপনি রুকু পাবেন, রুকুতে অংশগ্রহণ করেন, আপনি রাকাতটা পাবেন। আর যদি দেখছেন যে রুকু পাননি, সূরা ফাতিহার গুরুত্ব আছে, অবশ্যই অন্য রুকু পাননি আর আপনার রাকাত পাননি, আপনি শরীক হবেন। যেখানে পান সেখানে ইমাম সাহেবকে শরীক হতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে দিয়েছেন যে যেখানে পাও সেখানে শরীক হতে বলছেন। এখন আপনি দাঁড়িয়ে কখনও থাকবেন না, এটা হচ্ছে মূল কথা। আপনি যে যারা মতভেদ করছে, এরা খুব অল্প সংখ্যক লোক মতভেদ করছে, 4 ইমাম বা বড় বড় কোনো ইমামরা এটা মতভেদ করে নাই। শেখ উসাইমিন, ইবনে বাজ রহমতুল্লাহ আলাইহি সহ সমস্ত ইমামরাই বলে থাকেন যে অবশ্যই রুকু পাইলে রাকাত পাবে। তো এখন আপনি যদি কোনো মতভেদ করেন, খেয়াল করেন জিনিসটা, আপনি কখনও দাঁড়িয়ে থাকবেন, আপনি নামাজ পড়বেন ইমামের সাথে, রুকু পাইলে রুকু থাকবেন। এখন মতভেদ করলে সর্বোচ্চ একটা করতে পারেন কি, আপনি বলেন যে আপনার মনে স্যাটিসফ্যাকশন এই জন্য আরেকটা কাজ পড়ছেন, যে রুকুটা পাইছেন এই রুকুটা আপনি পড়েন, এটা আলাদা কথা, কিন্তু দাঁড়িয়ে থাকার অনুমতি নেই। আপনাকে যেখানে আসে সেখানে ইমাম ধরতে হবে, দাঁড়িয়ে থাকার অনুমতি নেই। এবং সমস্ত ইমামদের নিকট, বড় ইমামদের নিকট এবং মুহাদ্দিসিন মুহাক্কিকিন ইমামদের নিকট, যেহেতু এটা হাদিস সহিহ হাদিসে প্রমাণিত, তাকে অবশ্যই রুকু পাইলে তার রাকাত হয়েছে, ইমাম সাহেব ইতাহাম্মাল আনহু, তার থেকে এটা বহন করে নেবেন। এই জন্য তিনি রুকু পাইলে রাকাতটা পাবেন, যেহেতু বিশুদ্ধ মত। এই জন্য আপনাকে যেখানে পান সেখানে ইমামকে ধরবেন, অপেক্ষা করবেন না, বরং দাঁড়িয়ে থাকবেন না, বা ইমাম সাহেবের উঠুক আমি এরপর যাবো ঝগড়া করবো না, এটা করবেন না, বরং ইমাম সাহেব যেখানে পান সেখানে ধরবেন। আইনামা আদরাকতুম, হাদিসে আসছে যে মা আদরাকতুম ফাসাল্লু, যেটা তোমরা পাও সেটাই গ্রহণ করো, হাদিসে আসছে। তো পাইছি আমি ওখানে গ্রহণ করব। এরপরে আপনি এখন নামাজের শেষে চিন্তা করবেন যে আমি আসলে হাদিস দুইটাই, আমি সহিহ হাদিসের আমল করি, এটাও আমল করি, এটাও সহি, সুতরাং আমি রুকু পেলাম, যেহেতু আমার সালাত হইল, যেহেতু আবু বকর রাদিয়াল্লাহু আনহুকে বলছিল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যাহাদাকাল্লাহু হাসান ওয়া লা তাউদ, আল্লাহ তোমার আগ্রহ আরও বাড়িয়ে দিক, তুমি দ্বিতীয়বার পড়ো না, এই রাকাত পড়ার দরকার নেই, হয়ে গেছে তোমার। সেই অনুসারে আমার হাদিসটা শুদ্ধ, সেই জন্য আমার রাকাতটা শুদ্ধ, সেই জন্য আমি আলহামদুলিল্লাহ আমার আবার পড়তে হবে না। এটার উপর আমল করলে, আমি এটার উপর আমল করে আপনাদের এটা করার জন্য বলবো। আর যদি আপনি মনে করেন যে না আমার কাছে আমি সূরা ফাতিহা পড়ি না, যেহেতু আমি এটা করব, আপনি উঠে আর রাকাত পড়তে পারবেন, কিন্তু এটা হলো একটা মত, সেই মতের আমি বিরোধিতা করবো না, কারণ ফিকহি মাসালাতে একটা মতের বিরোধিতা করার জন্য আমি কাউকে বলবো না। কিন্তু আপনাকে অবশ্যই একটা মনে রাখতে হবে যে রুকুর জন্য দাঁড়িয়ে থাকতে পারবেন না,
যেখানে পাবেন, রুকু হোক, সেজদা হোক, কওমা হোক, ওখানে ইমামকে ধরবেন। এটা হচ্ছে নিয়ম। দাঁড়িয়ে থাকার অর্থ হচ্ছে আপনি এই সময়টা আল্লাহর সন্তুষ্টিতে কাটাতে পারলেন না, এবং ইমামকে যেখানে পান যদি ধরতে পারেন, এটা একটা বিরাট সওয়াবের কাজ। এই মুহূর্তটা আল্লাহর ইবাদতে কাটলো আপনার, আর দাঁড়িয়ে থাকা এটাকে আল্লাহর ইবাদতে কাটলো না, ইমামের সাথে আপনি ঠেক ধরে বসে থাকলেন, এটা ঠিক নয়। আমার মনে হয় বিষয়টা স্পষ্ট হয়েছে। মৃত ব্যক্তির সওয়াবের জন্য খাওয়ানো যে গুনাহ ব্যবস্থা হয়, ও না কি জানি গুনাহ, আচ্ছা, তাহার দলিল কিভাবে কোথায় পাইতে পারি? ধন্যবাদ এম এ ওয়াহাব। আচ্ছা, হ্যাঁ, গুনাহ প্রশ্নটা কীরকম স্পষ্ট আর কি। হ্যাঁ, আচ্ছা শোনেন, মৃত ব্যক্তির জন্য খাওয়ানো গুনাহ তো আমরা বলি না। মৃত ব্যক্তি খাওয়াইতে পারেন, কে গুনাহ বলছে? মৃত ব্যক্তির আপনি তাম সদাকার মধ্যে উত্তম হচ্ছে খাওয়ানো, কিন্তু কিভাবে খাওয়াচ্ছেন আর কি কারে খাওয়াচ্ছেন, এটা নিয়ে হলো সমস্যা। আপনি যদি কোনো গরিবকে খাবার দেন, আশা করেন যে আল্লাহ দোয়া করছে, আল্লাহ আমার এই মৃত ব্যক্তি যেহেতু মরে গেছে তার ইয়ে হবে, এর ওসিলা দিয়ে দোয়া করছে, আল্লাহ তুমি আমাকে ক্ষমা করে দাও, আমার এই লোকটা ক্ষমা করে দাও, তারা মরে কবরে চলে গেছে, ওর সম্পদ আছে, ওর জন্য আপনি এতিমখানায় দান করলেন, ওদের খাওয়ালেন। কোন ব্যক্তি আপনাকে নিষেধ করবে? পৃথিবীর কোনো ব্যক্তি নিষেধ করবে না, এটা জায়েজ। মৃত ব্যক্তির মানে কিন্তু আপনার সমস্যা হচ্ছে কি, আপনি মেজবানি খাওয়াচ্ছেন, আর কি খাওয়াচ্ছেন? ধনী দরিদ্র সবাইকে নিয়ে খাওয়াচ্ছেন, আপনার ঘটা করছেন, অনুষ্ঠান করছেন, পঞ্চা করছেন, চল্লিশা করছেন, এই জাতীয় অনুষ্ঠান তো হারাম। দুরূদ শরীফ পড়া জায়েজ, মিলাদ পড়া হারাম। বুঝলেন কথাটা? দুরূদ শরীফ পড়া জায়েজ না, ওয়াজিবও কখনো কখনো। ঠিক অনুরূপভাবে মৃত ব্যক্তিকে যদি আপনি খাওয়ান, এটা কেউ জায়েজ বলেন। মৃত ব্যক্তির জন্য থেকে আপনি খাওয়াচ্ছেন, আপনার একটা অভাবী পাইছেন, তারা খাওয়াইছেন, রাস্তার মধ্যে কেউ খাচ্ছে পাচ্ছে না, তারা দিচ্ছেন, খাওয়াচ্ছেন, খাবার কিনে দিচ্ছেন, এটা ভালো কাজ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞাসা করে সবচেয়ে ভালো কাজ করছে, বলছে তাম খাবার খাওয়ানো ভালো কাজ, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু বলে দিয়েছেন, এতে কোনো সন্দেহ নেই। কিন্তু খাওয়াবেন কাকে? ঘটা করা যাবে না, অনুষ্ঠান করা যাবে না। কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাহলে সাহাবায়ে কেরাম প্রতিদিন অনুষ্ঠান করতেন, রাসূলকে সাহাবায়ে কেরাম বেশি ভালোবাসতেন না? বেশি ভালোবাসতেন, তো অনুষ্ঠান করতে কোনোদিন তো এটা করেন নাই, তাবেঈনরা ইমামরা এটা কোনোদিন করেন নাই। এর অর্থ হচ্ছে এই সিস্টেমে যাওয়া যাবে না। 50-40 এগুলি আমাদের হিন্দুদের থেকে আসছে, 5 দিনে পিণ্ড দেয়া, তারপরে 40 দিনে এদের নাভি নাকি ফেটে যায়, ইত্যাদি তাদের চিন্তা আসছে। এই সবগুলি আমাদের অনুষ্ঠান নয়, এগুলি অন্য ধর্মের অনুষ্ঠান, সেগুলি করা যাবে না, এগুলি হারাম, সম্পূর্ণরূপে হারাম। কারণ হচ্ছে দলিল নেই। মনে রাখবেন একটা কথা, দলিল দিতে হয় প্রমাণ করার জন্য। যে জিনিস প্রমাণিত নয় সেটা জন্য দলিল দিতে হয় না। আমার কথা বুঝছেন কিনা? ফজর নামাজ 3 রাকাত নয়, এ দলিল দেন। কি দলিল দেবো? এটা আমি দলিল দিব যে 2 রাকাত প্রমাণিত হয়েছে, 3 রাকাতটা হাদিসে আসে না, এটা দিব। আপনার এটাই বলবো, আপনার এটা কোরআন হাদিস দ্বারা প্রমাণিত হয়নি, যে এইটাই মনে রাখবেন সবচেয়ে। এই বিষয়ে আরও বিস্তারিত জানতে হলে আব্দুল্লাহ জাহাঙ্গীর স্যারের বোধহয় একটা গ্রন্থ আছে, না হলো আরেকটা আছে কি, ইহইয়াউস সুনানটা আপনার পড়বেন। হ্যাঁ, সাথে সাথে এই বিষয়ে আরেকটা গ্রন্থ অনুবাদ হয়েছে আমার যতটুকু বিশ্বাস, মোহাম্মদ নোমান খায়রুদ্দিন আলুসি একটা গ্রন্থ লিখেছেন, সেটা অনুবাদ হয়ে যতটুকু জানি। আলুসির গ্রন্থটা বাংলা বাজারে কোন দেখেন অনুবাদ হয়ে থাকলে ভালো, না হলে এটা আরবিতে আছে। আরবি গ্রন্থ জানতে চাইলে তো আমরা দিতে পারবো, কিন্তু আরবি গ্রন্থ আর পড়তে পারবেন না আপনি। তো এর উপরে অনেক গ্রন্থ হয়েছে আরবিতে, কিন্তু বাংলা খুব ভালো গ্রন্থ এখনও আসেনি। ঠিক নাপাক অবস্থায় কি কি কাজ করা নিষেধ? নাপাক 2 রকমের, একটা হচ্ছে অজু নেই, আরেকটা হচ্ছে বড় নাপাকি। 2 নাপাকি আছে। অজু নেই অবস্থায় কোনো কাজ বাধা হয় না, নামাজ পড়া যায় না। হ্যাঁ, বুঝছে নেই, কোরআন শরীফ পড়া যায়, নিষেধ নেই, পড়া যায়। হ্যাঁ, শুধু নামাজ পড়া যায় না। এবং 3 কাজ অজুর সাথে সম্পৃক্ত 3টা কাজ, একটা হলো তোয়াফ, একটা হলো সালাত, একটা হলো কোরআন কারীম। মনে রাখবেন একটা জিনিস। আর মসজিদে ঢুকার আসার মশলাটা এটিও বড় নাপাকির সাথে সম্পৃক্ত। ছোট নাপাকিতে মসজিদে ঢুকলেও নিষেধ হয় না, আজান দিতে নিষেধ নেই, আজান দেওয়াও নিষেধ নেই ছোট নাপাকিতে। কেমন? তবু উজু অবস্থা থাকা ভালো, সন্দেহ উজু অবস্থা থাকা ভালো। আচ্ছা, বড় নাপাকি অবস্থা, বড় নাপাকি বুঝছেন? হ্যাঁ, বড় নাপাকি অর্থ যেমন কারো বীর্যস্খলন হলো এই জাতীয়, বা হায়েজ নেফাস হলো এই জাতীয় বড় নাপাকি ধরা এগুলিকে। তো এই 2টা বড় নাপাকি অবস্থায় আপনি কোরআনে কারীম পড়তে পারবেন না। কষ্ট হচ্ছে ছিলেন না, অসুবিধা নেই, আমরা সময় শেষ করবো ইনশাল্লাহ তাড়াতাড়ি। রাসূলুল্লাহ সুন্নাত এগুলো তাড়াতাড়ি শেষ করা দেন। তো বড় নাপাকি অবস্থায় আপনি কোরআন শরীফ পড়তে পারবেন না, কোরআন শরীফ ধরতেও পারবেন না, এবং মসজিদে ঢুকতে পারবেন না, পার হইতে পারবেন, শুধুমাত্র অবস্থান করতে পারবেন না। কোনো মহিলা বাচ্চা কাচ্চা মসজিদে নিয়ে আসার ক্ষেত্রে বাইরে দাঁড়িয়ে থেকে ভিতরে ঢুকবে না। অনেক সময় প্রশ্ন করে আমাকে টেলিফোনে যে আমি তো বাচ্চা নিয়ে আসছি, ভিতরে ঢুকবো কিনা? ভিতরে ঢুকবে না, বাইরে দাঁড়িয়ে থেকে পার করে দেবেন। হ্যাঁ, বড় নাপাকি অবস্থায় অবশ্যই মসজিদে অবস্থান করা যাবে না, তোয়াফ করা যাবে না। অবস্থায় তো পবিত্র হওয়ার পর তোয়াফ করবে।
এটা হচ্ছে বড় নাপাকের অবস্থা, নিষেধ গেছেন, বুঝে গেছেন। আর অন্য অন্য বড় অন্য কোনো কিছু শরীয়তে নিষেধাজ্ঞা আসেনি, শোনা যাবে, কোনো সমস্যা নেই, শোনা যাবে। বিতির নামাজে দোয়া কুনুত না জানা থাকলে বা মুখস্থ না থাকলে বিতির নামাজ হবে কি? দোয়ায় কুনুত বিতির নামাজের গুরুত্বপূর্ণ মাসালা। অনেকে বিতির নামাজ পড়ে না, দোয়া কুনুত জানি না। দোয়া কুনুত কিন্তু আসলে বিশুদ্ধ মতে দোয়া কুনুত পড়াটা সুন্নত মুআক্কাদা, এটা ওয়াজিব, ফরজ না, নামাজ হবে না এরকম না, এটা হলো বিশুদ্ধ মত। আপনি সুন্নতে পড়েন আলহামদুলিল্লাহ, সওয়াবের কাজ, অনেক সওয়াব, কারণ দোয়ার একটা সুযোগ, নামাজের ভিতরে আল্লাহর সাথে সম্পর্ক তৈরির একটা সুযোগ। দোয়ায় কুনুতের ব্যাপারে দুইটা কুনুতের দোয়া আসছে হাদিসে, একটা হচ্ছে আল্লাহুম্মা ইন্নী নাস্তাঈনুকা, এটা একটা দোয়া, জানেন আপনারা। আরেকটা হচ্ছে আল্লাহুম্মা হদিনি ফিমান হাদাইত ওয়া আফিনি ফিমান আফাইত, এটাও আসছে, দুইটাই আছে হাদিসে। দুইটার যে কোনো একটা পড়তে পারেন, দুইটাও পড়তে পারেন। এই দুইটা বাদ দিয়ে আরও দোয়া পড়তে পারবেন, কোনো সমস্যা নেই। রব্বানা আতিনাও পড়তে পারেন, যেটাই দোয়া আছে এই দোয়া করলেই হবে। ওই দোয়ার দুইটা করা উত্তম। যদি ওই দোয়াটা না করতে পারেন, অন্য যে কোনো দোয়া করে আপনি দোয়া কোনো সারিতে রাখতে পারবেন, কোনো সমস্যা নেই, আলহামদুলিল্লাহ নামাজ হবে। এমনকি যদি কোনো কারণে আপনি কিছুই জানেন না, তারপরেও আপনি বিতির পড়ে ফেলছেন, জায়েজ হবে, দোয়া কোন বাদে আপনার সালাত হয়ে যাবে ইনশাআল্লাহ, কোনো সমস্যা নেই। মসজিদ হারামে 1 রাকাত নামাজ 1 লক্ষ রাকাতের সমান সওয়াব, না, কথাটা ঠিক নয়। মসজিদ হারামে এক সলাত 1 লক্ষ সালাতের সমান। 1 রাকাত বলা হয়নি হাদিসে, রাকাতুন বলা, সলাতুন বলছে হাদিসে, যে 1 সলাত সাধারণত 2 রাকাতে হয়, এই জন্য 1 সলাত বলছে হাদিসে, 1 রাকাত আসেনি। এটা আমাদের উচ্চারণ অনুবাদ ক্ষেত্রে ভুল হয়েছে, অনুবাদের একটা ভুলটা করছে। তো হাদিসে আসছে সলাতুন, আমার এই মসজিদে 1 রাকাত, হাদিসে আসছে। মক্কার মসজিদে 1 লক্ষ রাকাত, রাসূলের মসজিদে 1000, বিশুদ্ধ হাদিস। আর মদিনা ইয়েতে বাইতুল মাকদেসে 500, এটা সহিহ হাদিস দ্বারা প্রমাণিত, 500 সহিহ দ্বারা প্রমাণিত। মদিনার মসজিদে 50,000, এটা একটা দুর্বল হাদিস আছে, মদিনার মসজিদে দুর্বল হাদিস আসছে। কেউ যদি আমল করে 1000 পাবে, 50,000 আশা করতে পারে আল্লাহর কাছে, আল্লাহ ইউদাফিল মাশা, আরও বেশি আশা করতে পারে, নিষেধ নেই আমাদের। কিন্তু সহিহ হাদিস দ্বারা 1 লক্ষ 1000 এবং 500 এটাই প্রমাণিত, মনে রাখতে হবে আমাদেরকে। আচ্ছা, এখানে কিন্তু রাকাত নয়, সলাত, একটা নামাজ। এই একটা সলাত ফরজ নামাজের বেলায় নাকি নামাজ অন্য নামাজও প্রযোজ্য, সব নামাজে প্রযোজ্য, সব নামাজের ক্ষেত্রে প্রযোজ্য। এই জন্য হাম্মাদ আল আনসারী রহমতুল্লাহ আলাইহি, ওনাকে আমরা দেখতাম, উনি নামাজ না ফেলে ওখানে এসে ইমামতি করে, লোকদের নিয়ে ইমামতি করে নামাজ পড়তেন, বলতে যে আমার জামাতটা যেন হয় 1000। মদিনাতে থাকতেন উনি, মদিনা মসজিদ নবীতে নিয়ে এসে আবার জামাত করতেন, কেন? যে 1000 রাকাত যেন পান, এই আশা। ওই বসে থাকতেন না গ্রামে যে আমি এখন 27 গুণ পড়বো না, 1000 গুণ বিরাট ব্যাপার। আপনাকে যদি বলে 1000 টাকা দেবো, যদি কিনা 1 মিনিট থাকা, তো আপনি পাগল হয়ে যাবেন। আর এখানে মসজিদ নবীতে এটা 1 লক্ষ তো হিসাবের বাইরে, সুবহানাল্লাহ। হিসাব করতে পারবেন কত কি আরেকটা কি আছে না, একটাই আল্লাহকে, হ্যাঁ, আল্লাহকে স্বপ্ন দেখা কি সম্ভব? তওয়াফ করাটা বেশি উত্তম নাকি নামাজ পড়াটা বেশি উত্তম, এটা নিয়ে অনেকে একটু করে না। তোয়াফ, মক্কাতে সবচেয়ে সাধারণ কাজ হচ্ছে তোয়াফ করা, বড় মানে সবসময়ের জন্য। আর যদি তোয়াফে সব রকমের কাজে উত্তম এখানে, মানে মক্কা তোয়াফ, যখন তোয়াফের ব্যাপারে উৎসাহ বেশি দেখবেন তোয়াফ করবেন, যখন সলাতের ব্যাপারে উৎসাহ বেশি দেখবেন তখন সলাত আদায় করবেন বেশি। যেটা সলাত উৎসাহ মানে আপনার আগ্রহ তিনি বেরোবেন, মন চাচ্ছে না জোর করে সলাত আদায় করবেন না, মন চাচ্ছে না জোর করে তোয়াফ করবেন না, মানে যেটা মন আগ্রহ যখন বেড়ে যায় সেটা করবেন। এটা যে মক্কা দুইটার মধ্যে উত্তম ব্যাপারটা। আচ্ছা, আল্লাহকে স্বপ্ন দেখা কি সম্ভব? প্রশ্ন করেছেন, গুরুত্বপূর্ণ প্রশ্ন। আল্লাহকে স্বপ্ন দেখা কি সম্ভব? না, কুতুববাগের ব্যাপার নয়, না, এটা সম্ভব। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখছেন না আল্লাহকে স্বপ্নে? রব্বি, আমি আমার রবকে দেখেছি, বাস আমাকে বলছে কি, তাই না, হাদিসে আসছে। আল্লাহকে আল্লাহ রাসূল যেহেতু দেখেছেন, দেখা সম্ভব, কিন্তু কে দেখছে এটার উপর নির্ভরশীল। রসুলের কথা হচ্ছে স্বপ্নটা সত্য, আর কারো স্বপ্ন কি সত্য আছে? আপনি কোনো প্রমাণ করতে পারেন যে আমি যেটা দেখছি এটা ঠিক স্বপ্ন? আরে শয়তান সুরত ধরে এসে বললো যে আল্লাহ সুরত ধরতে পারেন, তো নিষেধ করে না, কোরআন হাদিসে নিষেধ করছে। আসে বলছে আমি তোর আল্লাহ বলছি এটা কর, তো আপনি কইবেন যে আমার আল্লাহ বলছে এবার করে মেরে পারি, ওরা মেরে ফেলতে বলছে। সুতরাং এই জাতীয় স্বপ্ন দিয়ে দলিল দেওয়া যাবে না, বুঝতে পারছেন? সম্ভব, কিন্তু কে দেখছে এটার উপর নির্ভরশীল হবে। রসুল যদি দেখে থাকেন ঠিক আছে, আপনার দেখাটা নয়। এই দিনটা মনে রাখবেন যে এই জাতীয় তথাকথিত অমুক লোক, আপনি যার কথা বলছেন, নামও উচ্চারণ করতে চাই না, যারা এই জাতীয় কুফুরি কালাম করে বেড়াচ্ছে আর আল্লাহ স্বপ্নে দেখছে, খাদে পড়ে আছে, গাছে পড়ে আছে, ওদেরকে উঠাইতে বলেন যে হ্যাঁ আমরা এগুলো জানি না। আমার একজন বোন রয়েছে যে আমার আপন খালাতো বোন, তার জন্মের পর আমার মাতাকে নিয়ে আসে এবং মাতা তাকে নিয়ে আসে বোধ হয়, এসে আমার মায়ের কাছে রাখতে পারি। এখন প্রশ্ন হলো, আমি কি আমার সেই বোনের সাথে কথা বলতে বা তার সাথে কি দেখা করতে পারবো? বিশেষ ধরবো সে আমার মায়ের দুধ পান করেননি, না, যেহেতু দুধ পান করেননি তার সাথে দেখা করতে পারবেন না।
তার সাথে সাক্ষাৎ করতে হলে আপনাকে মানে পর্দা পুরুষদের সাথে কথা বলতে হবে এবং প্রয়োজন অনুসরিত কথা বলতে পারবেন না, একান্ত বাস করতে পারবেন না, দেখা করতে পারবেন না। বুঝা গেছে কথাটা? হ্যাঁ, প্রয়োজনে কথা বলতে পারবেন, তাও মিনওয়ারায় হেজাব, পর্দার আল্লাহ যেভাবে শিক্ষা দিয়েছে পর্দার অন্তরাল থেকে, পর্দার বাইর থেকে একান্ত কথা বলতে পারবেন না। যদি বেশি পছন্দ হয় বিয়ে করে ফেলেন, তাই তো হয়ে যায়। নামাজে ইমামের 2 সালামের পর কি সালাম ফিরাতে হবে? হ্যাঁ, এই জিনিসটা মনে রাখতে। আপনি এখনও মক্কাতে দেখেন ইমাম সাহেব সালাম ফিরানোর পরে মুকাব্বির শুরু করছে, আপনি দেখেন, এখনও দেখেন, এখন খুলে দেখেন তুমি। এইটাই হচ্ছে নিয়ম, কারণ 2টা মিলে রোকনটা। আপনি 2টাকে মাঝখানে শুরু করার সমস্যা হচ্ছে কি, প্রথম আমি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বললাম, উনি মুকাব্বির তাকবীর দিয়ে দিলেন ধরেন, দ্বিতীয় সালামটা দেওয়ার সময় কিন্তু আপনারা কেউ আর শোনেন না, উনিও শোনেন না, উনি তো তাকবীরের মধ্যে ব্যস্ত আছে। এটা সমস্যাটা তৈরি হয়। এই জন্য দ্বিতীয় সালাম অনেকে কেউ শুনতে পায় না, কারণ উনিও শোনেন না, যে মুকাব্বির দিচ্ছে সেও শোনে না। এই জন্য নিয়ম হচ্ছে 2 সালাম দিয়ে দিবে। আর ইমামেরও ভুল আছে, কখনও 1 সালাম দিয়ে অপেক্ষা করবে না। সালামের নিয়ম হচ্ছে 2 সালাম পরপর দিয়ে দেবে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। এবার উনি ঘুমাচ্ছেন, আরেকজন দিবেন, ওই কাম হবে না, এটা সুন্নত বিরোধী কাম। সুন্নত হচ্ছেন যে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ 2টা পরপর দিয়ে দেওয়া। এটা আমার মনে হয় এই ভুলটা হয়, কারণ আমাদের সুন্নত, ইমামদের সুন্নতের ভুলের কারণে আমরা জানি না কি সুন্নত দিতে হবে। জি হ্যাঁ, দ্রুত দিতে হবে। সিজদার মধ্যে বাংলায় দুনিয়া আখিরাতের জন্য দোয়া করা যাবে কিনা? হ্যাঁ, দোয়া করা যাবে, তবে কোরআন হাদিসে যেটা আসছে সেগুলো দিয়ে। কেউ বাংলা অনুমোদন করেছেন, কেউ বাংলা অনুমোদন করেছেন, যেগুলি কেউ বাংলা অনুমোদন করেছেন, যদিও আমি এটা বলি না এই জন্য মানুষ এরপরে সাইটে থাকবে আল্লাহ আমার অমুকের বউরা দিয়ে দাও, বলার ঠিক না। এই জন্য খেয়াল রাখবেন যে মানে শরীয়ত অনুমোদন করেছে, কিন্তু কোনটি, যে আমি যেই দোয়াগুলি আসছে এই দোয়াগুলির বাংলাটা বলেন, যেই দোয়াগুলি আসছে সেই দোয়াগুলির বাংলাটা, অথবা এমন জিনিস বলেন যেটা শরীয়ত এতেদা লাতা দোয়ার মধ্যে বাড়াবাড়ি না হবে, এমন কিছু চাইতে পারেন। কিন্তু এর অর্থ এই নয় যে আপনি সব দুনিয়ার এমন আজেবা জিনিসও চাইবেন, যেটা দরকার নেই জিনিস চাইবেন না। দরকার জিনিস চাইবেন আপনি সাধারণ দোয়ার মধ্যে, বাইরে, অথবা কুনুতের ভিতরে, সেজদার ভিতরে। এই জন্য কামিনুন ইস্তাজাব, নামাজের ভিতরে মানুষের কথা যেন না হয়, এটা খেয়াল রাখে। মানুষের কথার মতো নয়, আল্লাহ তাআলার দোয়ার মতো দোয়া হচ্ছে। আল্লাহ তাআলা যেভাবে শিক্ষা দিয়েছেন, রাসূল যেভাবে সেভাবে দোয়া করবেন, ইনশাআল্লাহ সেটা গ্রহণযোগ্য হবে। হ্যাঁ, ফরজ সালাতে সিজদা করা যাবে। কেউ বলেছেন বাংলা করা যাবে, আমি বলি না, বলছি এটা। আমি বলি যে আরবি দোয়াটা করেন, যে দোয়াটাই আপনি করতে চাচ্ছেন, এই দোয়াটা দেখুন যে আরবিতে আছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোরআনে আসছে, হাদিসে আসছে। আপনি যা চাইবেন দেখুন ওরকম জিনিস চাওয়া আছে হাদিসে। গুরুত্ব, হাদিসগুলো মুখস্থ করা দরকার, দোয়ার হাদিসগুলো। যারা স্কুল কলেজ পড়ে তারা কিভাবে কতটুকু ইসলামের জ্ঞান অর্জনের দাওয়াত দিবে? স্কুল কলেজ পড়ে যারা, তারা তো মা বাবা তাদেরকে দুঃখের সাগরে ভাসিয়ে দিয়েছে। কী জন্য? তারা সারা জীবনের পরিশ্রম পণ্ড করে বসছে, কারণ তারা কোরআন হাদিস কিছুই পড়ে না। মনে রাখেন, দ্বীনের শিক্ষা যারা পায়নি তাদের মতো ভিখারি মিসকিন পৃথিবীতে আর নাই। দুনিয়ার সব কিছু শিখলেও কিন্তু কোরআন হাদিস শিখে নাই। এই জন্য, কারণ আপনি জানেন কোরআন হাদিসে 100 মার্ক না পড়লেও চলে, 50 মার্ক না 100 মার্ক, এটা না পড়লেও চলে। এই যদি অবস্থা হয়, একটা মানুষ অনেক সময় দেখা যায় ডক্টরেট ডিগ্রি নিছে, সূরা ফাতিহা ভালো করে পড়তে পারে না। তো এরকম মানুষ দ্বারা কী হবে? আমার উম্মতের কী লাভ? আল্লাহ এবং তার রসুলের কী লাভ? যে জ্ঞান অর্জন করতে বলছে ওই জ্ঞান এটা অর্জন করতে বলে নাই। ওই জ্ঞান অর্জন করা ফরজ না। যে জ্ঞান অর্জনের কথা বলছে, জ্ঞান অর্জন করা ফরজ ওইটা যেটা কোরআন এবং আল্লাহ সম্পর্কে জানাবে, রাসূল সম্পর্কে জানাবে, দুনিয়া আখিরাত সম্পর্কে জানাবে, দিন সম্পর্কে জানাবে। আর দুনিয়াতে যা না মানলে, যা না হলেই নয় সেটা জানাবে। বাজার খরচ কীভাবে করলে কোনটা হালাল হবে হারাম হবে সেটা আপনাকে জানাবে, এটা শুধু ফরজ। এর বাইরের অংশটুকু প্রয়োজনে দরকার হয়, প্রয়োজন না হলে আপনার শিখে ফরজ না। অথচ আমরা ওইটার জন্যই পুরো সময়টা ব্যয় করি। এই জন্য যদি দিন স্কুলে পড়েন, আপনাদের অনুরোধ থাকবে কিছু ধর্মীয় বই পড়তে হবে আপনাকে। বিশেষ করে আরকানুল ঈমান, আরকানুল ইসলাম সম্পর্কে পূর্ণ জ্ঞান থাকতে হবে। আরকানুল ঈমান সম্পর্কে জানতে হলে উসুল ঈমান গ্রন্থটা কিনে নেবেন। উসুল ঈমান একটা গ্রন্থ আছে, বের হয়েছে সবুজ পত্র থেকে, এটা কিনে নেবেন। এটা পড়লে ইনশাআল্লাহ আপনার এই অংশটা কমপ্লিট হবে। আর আরকানুল ইসলামের রোকন যদি জানতে হয়, তো আপনাকে ইসলামের রোকন কি? কালিমা, তাই না? হ্যাঁ, এটার থেকে জানতে হলে আরকানুল ইসলাম নামে islamhouse.com www.islamhouse.com আপনি আরকানুল ইসলাম দিয়ে সার্চ দিলে বা কয়েকটা বই আসবে, একটা না কয়েকটা বই আসবে। এগুলি খুলে পড়ে ফেলবেন। আর যদি আল্লাহ তৌফিক দেয় কোনোদিন ইনশাআল্লাহ এর একটা গ্রন্থ লেখার চিন্তা ভাবনা আছে। মাতৃগর্ভে কি আছে আল্লাহ ব্যতীত কেউ জানে না। বর্তমান বিজ্ঞানের কারণে জানতে পারি মায়ের গর্ভে ছেলে নামে, আল্লাহ কি বলছে ছেলে নামে আছে? এটা বলছে?
আপনি কিন্তু এই জায়গায় ভুলটা করেন। আল্লাহ কিন্তু বলে নাই, আল্লাহ বলছে আল্লাহ জানে মাহফিল আরহাম, মাতৃগর্ভে কি আছে, গর্ভ হওয়ার আগে জানে কি আল্লাহ? জানে কিনা? আল্লাহ জানে কিনা যে কোন মায়ের গর্ভে কোন সন্তান হবে, জানে কিনা? জানেন কিনা? জানেন। আচ্ছা আচ্ছা, আপনার নাম কি? নাসিরউদ্দিন। এটা আমি জানছি কিনা? জানি না। এখন তো আমি জানছি, কারণ আমি সামনে জিজ্ঞাসা করছি, জানিয়ে নিছি। আচ্ছা, উনি আসার আগে কি আমি জানতাম ওনার না এরকম একটা লোক হবে, নাসিরউদ্দিন হবে? এটা আল্লাহ জানতো কিনা? তাহলে আমাদের ভুলটা কোন জায়গায় জানেন? আল্লাহ তাআলা অতীত জানেন, বর্তমান জানেন, ভবিষ্যৎ জানেন। আমি কি জানছি? বর্তমান অবস্থাটা জানছি। আল্লাহ কোরআনে কারীম বলছেন ওয়াইয়ালাউ মাহফিল আরহাম, গর্ভাশয়ে কি আছে আল্লাহ জানেন। আল্লাহ বলেন না যে গর্ভাশয়ে ছেলে আছে কি মেয়ে আছে, বর্তমানে ভবিষ্যৎ কোনটাই বলেন নাই। আল্লাহ আগে সবই জানেন, আগেরও জানেন, পরেরও জানেন, ভবিষ্যতে একটু পূর্ণ হবে কি হবে না সেটাও জানেন। আপনি শুধু একটু দেখতে পাচ্ছেন আলো দিয়ে খুঁজে, তাই তো? এটা তো আলুর শাহাদ, আপনি দেখতে পাচ্ছেন বলে বলতে পারছেন। এটার সাথে আল্লাহর ইলমের সাথে কি আপনার কোনো টক্কর দেওয়ার কোনো সুযোগ আছে? আপনি আমাকে বলেন তো। যারা এই প্রশ্নটা করছে তার বুঝার জিনিসটা কত দূরে চলে গেছে এখন চিন্তা ভাবনা করে দেখেন। আমার মনে হয় বিষয়টা স্পষ্ট হয়েছে সহজেই। আল্লাহর ইলমের সাথে মানুষের ইলমের কোনো তুলনা কেউ করতে পারে না। যে জিনিসটা জানছে, এই জিনিসটা জানার জিনিস। আমি আমেরিকা দেখিনি, আমার কাছে এটা গায়েব। যে ব্যক্তি আমেরিকায় গেছে আপনাদের মধ্যে কেউ, আমেরিকা আমাকে দেখি চোখের দেখা জিনিস, এই বলে কি তাই বলে বলবেন যে আল্লাহ তাহলে সব আল্লাহ থেকে কমে গেছে কিছু? নাউজুবিল্লাহ। আপনি তো একটু জানছেন মাত্র। এই জানা দ্বারা আল্লাহ তাআলার ইলমের সাগরে কিছুই নেই, কেন কিছুই যায় আসে না। ইবাদত কবুল হওয়ার জন্য শর্তগুলি কী কী? দুইটি শর্ত। এক নম্বর হচ্ছে ইখলাস, একমাত্র আল্লাহর জন্য হতে হবে। আর দ্বিতীয় শর্ত হচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনুসরণ করে চলতে হবে। এই দুইটা যদি হয় ইবাদত কবুল হবে। ইখলাস আল্লাহর জন্য তো, আর কারোর জন্য সামান্যতম অংশ হবে না। দ্বিতীয় হচ্ছে কীভাবে, কার জন্য করব, কীভাবে করব, কার জন্য ইবাদত করব? আল্লাহর জন্য। কীভাবে করব? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখার মতো। এই দুইটা হলে ইবাদতটা কবুল হবে, যে কোনো ইবাদত। আর তিন নম্বর একটা শর্ত হচ্ছে জিনিসটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইবাদত বলে স্বীকৃতি দিতে হবে, নইলে ইবাদত হবে না। এটা খেয়াল রাখতে হবে আমাদেরকে। একজন মানুষ ভবিষ্যতে কি করবে এটা আল্লাহ আগে থেকে তা লিখে রেখেছেন, তাহলে বান্দা আল্লাহ কেন শাস্তি দিবেন? সুবহানাল্লাহ। এটা তো আপনার কথা নয় শুধু, এটা আরবের জাহিলিয়াতের কাফেররাও বলতো, লাউ শা আল্লাহু মা আবাদনাহুম, আল্লাহই তো চায় আমরা কুফরি করি, আল্লাহ যদি চাইতো না আমরা কুফরি করতে পারতাম। এটা কিন্তু কাফেরদের কথাই ছিল। এটা আল্লাহ কি বলছে? মা লাহুম বিযালিকা মিন ইলমি। এটা কোনো জ্ঞানের কথা নয়। জ্ঞানের কথা নয় কি? আপনার ছাত্র আছে, কয়েকজন আছে না, আপনার ছাত্র ফেল করে পাশ করে আপনি বুঝতে পারছেন, এর অর্থ কি ছাত্রকে আমি বাধ্য করছেন? আপনি সহজে বুঝেন। আমি এই ছাত্র এবারে পাশ করে কি না, আপনি সন্দেহ, এর অর্থ কি ছাত্রকে আপনি বিদ্যালয়ে বেরিয়ে দিচ্ছেন? ছাত্রের কাজ ছাত্রে করবে, আপনার কাজ আপনি করছেন। আল্লাহর কাজ হচ্ছে লিখে রাখছেন, তিনি জানতেন, সব জানেন, আগে পিছিয়ে সব জানতেন, লিখে রাখছেন। আপনি তো কিছুই জানেন, আপনি জানেন নাকি? আপনি জানেন, আপনার দায়িত্ব হচ্ছে কাজ করে যাওয়া। এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যখন জিজ্ঞাসা করা হয়েছিল, ইয়া রাসূলুল্লাহ, আমরা যে সমস্ত কাজ করছি এগুলি কি আগে নির্ধারিত না আমরা এখন করছি বলে নির্ধারিত হচ্ছে? বলছে না, আগে নির্ধারিত। 50,000 আগে সব নির্ধারিত, মায়ের পেটে নির্ধারিত, জীবনব্যাপী নির্ধারিত, মায়ের পেটে নির্ধারিত, প্রতি বছর নির্ধারিত, প্রতি রাত্রে নির্ধারিত। 5টা দিয়ে বাধা দিছে, আটকাই দিছে, আপনাকে কোন যেতে পারবে না। তাহলে আপনার কাজ কি? আমার দায়িত্ব ওকে খোঁজা নয় যে কথায় কী লেখা আছে। রাসূল বলেছেন আমালু ফাকুল্লুন মুয়াসসারুন লিমা খুলিকা লাহু। তোমার দায়িত্ব নয় আমার কি লিখছে আল্লাহ এটা খুঁজে বের করা, তোমার দায়িত্ব নয়। তোমার দায়িত্ব হচ্ছে কি? আমল করা। তোমাকে যে কাজ জন্য তৈরি করা সেটা সহজ করে দেওয়া হবে। জানা আমাকে মসজিদের দিকে যাওয়ার জন্য রওনা হয়েছি, আল্লাহ সহজ করে মসজিদ দিয়ে আসে। সিনেমা হলের দিকে যাওয়ার রওনা হয়েছে, ঠিক আছে যাও, তুমি ওইটা বাবা তুমি যেতে চাচ্ছ যাও, আমি ছাড় দিচ্ছি, দেখি তোমাকে ধরবো একবার, তখন পিঠটা ভালো করে দেবো। তাহলে বুঝতে হবে এই জাতীয় জিনিসগুলোর প্রশ্ন তারা বুঝে নাই যে আমার দায়িত্ব তো খোঁজা নয়, আল্লাহ কী লিখছে ওইটা নয়। এটা কখন কাজে লাগবে? এটা এক জায়গায় সময় কাজে লাগবে, যখন এটা কাজে লাগবে বিপদের সময়। বিপদের সময় বলে আল্লাহ আমার উপর এই বিপদ দেখছে, আমি আল্লাহ তুমি বিপদে তুমি উদ্ধার করবে, এটা বলতে পারেন। কিন্তু অপরাধের সময় বলতে পারেন না। কেন বলতে পারেন না? এবারটা যদি বলে ওই ছেলের একটা শর্ট দিয়ে বলে আল্লাহ লেখছিল আজই তোর একটা শর্ট দিব, ওই ফলা কি বললো না আল্লাহ তো লিখছে, বেশি মেনে নেই নাকি তুমি একটা দিবা বললো যে আল্লাহ আমারটাও লিখছে, দেখ কেমনে লিখছে। তাহলে বোঝা গেল যে এই জাতীয় জিনিস দিয়ে কখনো দলিল দেওয়া যায় না। হ্যাঁ, অপরাধ দিয়ে দলিল দেওয়া যায় না, দলিল দিতে হয় বিপদ দিয়ে। বিপদ হলে বিপদ আসছে আল্লাহর পক্ষ থেকে, আল্লাহর কাছে না ইউসিবান ইল্লা মা কাতাবা আল্লাহু না বলতে হয়। অপরাধ দিয়ে বিচার দিয়ে, অপরাধ দিয়ে দুনিয়ার মানুষ টিকতে পারবো না, তাহলে দুটো থাপ্পড় পর মারতে চলতে থাকবে, আল্লাহ লিখছে করে আমারটাও লিখছে, দেখ কেমন চলে তোমারটা। এই জাতীয় প্রশ্ন যেন না আসে, বুঝতে পারছেন কথাটা? বুঝতে পারছেন? অনেকে আসে এটা, কিন্তু এটা উত্তর হবে এটা আমার দায়িত্ব নয় খুঁজে বের করা কোথায় কী লেখা হয়েছে। কেন আল্লাহ তো লিখছে, এটা বিশ্বাস করি, আল্লাহ জানেন, লিখে রাখছেন এবং চান তিনি এবং হতে দেন। সৃষ্টি করে 4টা স্তর অবশ্যই হবে তাকদীরের, কিন্তু আমার দায়িত্ব হচ্ছে কাজ করে যাওয়া।
আমার দায়িত্ব এটা খুঁজে আল্লাহ তুমি কি লিখছো ওইটা দেখে আমার বলে দাও, তারপর আমি কাজ করবো, এটা না। আমার দায়িত্ব হচ্ছে কাজ করে যাওয়া। আল্লাহ আমাকে সহজ করে দোয়া করতে থাকবেন। দোয়া করতে পারাটাই হচ্ছে প্রমাণ হবে যে আল্লাহ আপনার জন্য ভাগ্য ভালো লিখেছেন। এই জন্য ওমর রাদিয়াল্লাহু আনহু বলতেন সবসময় যে আমি দোয়া করার চিন্তা পোষণ করতেছি, দোয়া করতে পারলে এটা আল্লাহ কবুল করে আর বিশ্বাস আছে। দোয়া করতে পারাটাই আমার বড় নেয়ামত। সেজন্য আপনার দায়িত্ব হচ্ছে কাজ করতে যাওয়াটা, কাজ করতে শুরু করাটা। আপনি যে বলেন যে আমি কাজ শুরু করবো, নামাজ পড়া শুরু করবো, এটা কোনোদিনও হবে না। আপনার দায়িত্ব শুরু করে দেয়া, শুরু করে দিলে হয়ে যাবে। দেখবেন এটাই হচ্ছে আল্লাহ তাআলা সানডে আপনার কাছে। দায়িত্ব নিয়ে মানে মনে করবেন না যে আল্লাহ লেখে না কেন, লিখলে তো আমি শুরু করতাম, তাহলে আল্লাহ আপনারা আশা শেষ, এটা কোনোদিন আর হবে না। আমাদের কলেজের এক স্যার বিভিন্নভাবে নাস্তিকতা প্রচার করেন, এমন কোথাও যুক্তি দেয় যে যারা সামান্য ঈমান ছিল তাদেরও হারিয়ে যায়, আমার নিজেরও অবস্থা খারাপ হয়ে যায়, এখন কি করতে পারে? তিনি বলেন নবীজির দুধমা নাকি আবু জাহেলের যৌন দাসী ছিল, কতটুকু সত্য? সুয়াইবা নিয়ে কথা বলতেছে, সুয়াইবা নিয়ে যৌন দাসী বলতে যাদেরকে বোঝাচ্ছে এগুলি শরীয়তে অনুমোদিত। এটাকে বলা হয় দাসী। দাসী বুঝেন? ইসলামী শরীয়ত মোতাবেক একটা কথা হলো, যুদ্ধে যদি কোনো এলাকা জয়লাভ করে তখন রাষ্ট্রপ্রধান যদি ঘোষণা করে যে এদের নারীরা এটা হবে, এদের মেয়েরা এটা হবে, এদের ছেলেরা এটা হবে, এটা সে অনুসারে নির্ধারিত হয়। তো এর আগে কোনো মানুষ কারো দাসী হয় না, যৌন দাসী হয় না। এগুলি তাদের এই সমস্ত মানুষগুলো যারা এগুলি আলোচনা করে তারা ইচ্ছা করে এই ইসলাম এবং নবী এবং দিন সম্পর্কে কটাক্ষ ছড়াচ্ছে। এরা হচ্ছে শয়তানের এক নম্বর সেলা, সরাসরি এরা 1 নম্বর সেলা। তো এদের এই সমস্ত দাস থেকে দূরে থাকবেন যতটুকু পারেন, এবং আলোচনা করার সময় প্রয়োজনে বলবেন যে স্যার এটা আলোচনার বিষয় কিনা, আমাদের দার্সের বিষয় কিনা, আমাদের পাঠের বিষয় কিনা, এগুলো তাদেরকে শুরু করতে দিবেন না, আলোচনা করতে বন্ধ করবেন, যেগুলো আলোচনা করবেন না। দ্বিতীয়ত, প্রয়োজনে সবাই মিলে এই বিষয়ে অভিযোগ দিবেন, যারা কী বলেছে রেকর্ড করে প্রমাণ ভিত্তিক অভিযোগ দিবেন। তাদেরও তো একটা অথরিটি আছে, তো অথরিটির কাছে প্রয়োজন রাষ্ট্রের কাছে কেস করবেন, সধর্মীয় এত আঘাত হানছে এগুলি বলে। কিন্তু যেই কথা তিনি বলছেন আবু জাহেলের যৌন দাসী ছিল, মিথ্যা কথা, একটা পুরো মিথ্যা কথা। আবু লাহাবের একটা দাসী ছিল, নাম ছিল সুয়াইবা। আবু লাহাব জাহেল, এর প্রমাণ হচ্ছে আবু জাহেল আছে। আবু জাহেলের সাথে কোনো সম্পর্ক ছিল না। আবু লাহাব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাচা ছিল, চাচার একটি দাসী ছিল। এই দাসী তখনকার দিনে অনুমোদিত, সারা বিশ্ব অনুমোদিত জিনিস ছিল এটা, যে যুদ্ধে যদি কোনো জাতি হেরে যায় তাদের স্ত্রীরা হয়ে যেত দাসী, ছেলেরা হয়ে যেত দাস। এটা তখনকার সময় সমাজ ব্যবস্থা এটাই ছিল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা থেকে মুক্ত করেছেন ইসলামকে। পুরাতন আবু লাহাবের জিনিস দিয়া ইসলামের উপর ব্লেম দেওয়ার কোনো সুযোগ নেই। আপনি বলতে পারেন আবু লাহাব ইমানদার ছিল নাকি? আল্লাহ তাআলা কাফির বলে দিয়েছেন, তাব্বাত ইয়াদা আবি লাহাব ওয়া তাব্বা, নিজে সায়াসলা নারান যাত লাহাব, যে সে আগুনে পৌঁছবে বলছে। সুতরাং আবু লাহাবের জিনিস দিয়ে ইসলামের ব্লেম দেওয়ার কোনো সুযোগ নেই। আর আবু লাহাব কি করেছে? সে তো নিজে জাহেল থেকে আবু জাহেল লিখে দিয়েছে। জানেও না আবু লাহাব দুইজন, এটা বলতে তার মাথা খবর নেই সে যে কত বড় জাহেল। এরা কোনোদিন দিন সম্পর্কে সঠিক তথ্য পড়ে না। আপনি তাদেরকে এই জন্য ওরা যা বলে এগুলি এই জাতীয় জিনিস আসলে সম্পূর্ণ কানে তুলে দিয়ে রাখবেন, শুনবেন না, কারণ কোনো কিছু কানের ভিতরে সন্দেহ আটকে যাবে অনেক সময়। আর যদি ভালো পড়ার জিনিসও পড়বেন, আর পারতপক্ষে ওই সমস্ত পাঠশালায় পড়বেন না, কারণ এই সমস্ত স্কুল কলেজগুলোতে সত্যিকার অর্থেই দিনের সঠিক শিক্ষা দেওয়া হয় না। ওই জাতীয় ক্লাস না করলে কী হবে, যেগুলি পড়ানো হয়, যেগুলি খারাপ জিনিস পড়ানোর কোনো সুযোগ নেই, সেগুলি শুনবেন না, সে খারাপ জিনিস শুনবেন না। আলহামদুলিল্লাহ আমরা আমাদের প্রশ্নোত্তর শেষ করেছি, আমারও যেতে হবে। তো আপনাদেরকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারকাতুহু। বর্ণিত যেগুলি মিল আছে ওরা শুনছে সরাসরি, যে যারা যে সমস্ত বর্ণনাকারী হাদিস বর্ণনার ক্ষেত্রে তার কিছু অভ্যাস আছে বলে আলেমরা বলে দিয়েছেন, মুহাদ্দিসরা, যে ওনার অভ্যাস আছে, উনি দোষ গোপন করে, যে বর্ণনা যার থেকে বর্ণনা করছে তার দোষ গোপন করে, তার কুনিয়ত উল্লেখ করে, কখনো লকব উল্লেখ করে, কখনো এমনভাবে উল্লেখ করে যেদিন শুনেছেন তার কিছু হাদিস না শোনা আছে এরকম কিছু হাদিস, তখন শুধুমাত্র ওই হাদিসগুলোকে তার দিসের ব্যাপারে দরিফ হয়। যেখানে এই জন্য আপনি বুখারী মুসলিম অনেক জায়গা পাইবেন যে আন আবি হুরায়রাতে আসছে, তাবি বলছে আন আবি হুরায়রা, অথবা সাহাবী বলছেন আন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এগুলি তার দিস বোধ হয় না, কারণ এগুলিকে বলা হয় মাহমুলুন আলা সামা, যেগুলি শোনা হয়েছে। তো তার যে সমস্ত রাবি মুদাল্লাস, এগুলি আলাদা কিতাব আছে, একটু কিতাব আছে যে মারাতেবুত তাদলিস আছে, আলাদা কিতাব আছে একটা মৌসুফ, যারা তাদলিস করে ওর একটা কিতাব আছে। এই কিতাবের মধ্যে লেখা আছে কে কোন পর্যায়ে তাদলিস করে, শুধু ওনারটাই গ্রহণ, যে ওখানে উনি যদি আনা বর্ণনা করে তখন শুধুমাত্র সেই তাদলিস দরিফ হয়। সাধারণত সব আন বললেই দুর্বল হয় না, এটা আমাদের মনে রাখতে হবে। এই জন্য এই হাদিসটি মাহমুল আলা সামা, এটা শোনার উপরে গ্রহণযোগ্য। সুফিয়ান ইবনে উয়াইনা এবং সুফিয়ান আস-সাউরি ওনারা কেউই
এই জাতীয় মুদাল্লিস ছিলেন না যে যাদের হাদিস গ্রহণযোগ্য হবে না। এরা দুজনেই ছিলেন সেকাতুন সেকাতুন সাবতুন সাবতুন। আমাদের ওস্তাদ বলতেন শেখ হাম্মাদ শেখ আমাদের আব্দুল মোহসেন আব্বাদ সেকাতুন সাবতুন, মানে এদেরকে প্রশ্ন করার দরকার নেই এদের ব্যাপারে। বুঝতে পারছেন ইনশাআল্লাহ? অমুসলিমদের মৃত্যু সংবাদ শোনার পর আমরা কি ফি নারে জাহান্নাম খালিদিনা পড়ব? প্রথম প্রশ্ন, অমুসলিমদের মৃত্যু সংবাদ শোনার পরে আপনি এটা পড়বেন না কিছু, কারণ পড়ার কথা তো হাদিসে আসে নাই। আমাদের নিয়ম হচ্ছে না পড়বো না, কিন্তু আমাদের মনে বিশ্বাস থাকবে ফি নারে জাহান্নাম খালিদিনা ফিয়া, এর কোনো সন্দেহ নেই যে এরা জাহান্নামে স্থিরস্থায়ীভাবে থাকবে। কেউ যত বড় দুনিয়ার কাজে করুক দুনিয়াতে তার প্রতিফল সে পাবে, কিন্তু আখিরাতে তার কোনো প্রতিফল নাই, এটা মনে রাখতে হবে। কিন্তু আপনি দেখে তোর ফি নারে জাহান্নাম খালিদিনা ফিয়া খালিদান মুখালিদান ফিনার ঝগড়া লাগানোর কাজ করতে যাবেন কেন? এটা হলো ঝগড়া লাগান যে তুই জাহান্নামে যা, তোর জাহান্নামে যা দিয়ে দিলাম, এগুলি ঝগড়া লাগানোর কাজে নয়, আপনার দাওয়াতের কাজে ব্যবহার করেন এই সুযোগটাকে। তার যদি কোনো অমুসলিম মারা গিয়ে থাকে, তার পরিবারে যদি দিনে দাওয়াত দিতে পারেন ভালো কথা। যেভাবে পড়াই ফেলতেছে হাই কোনো পড়ানোর কোনো নিয়ম কি, কেন পড়াই ফেলবে, তার আগ্রহ দেখান। আবু তাহের বর্ধমানে বলতেছেন যে আমি কলকাতায় একখানে বসেছিলাম, এমন সময় এক লোক এসে ছেলে এসে বলতো আমি ইসলাম গ্রহণ করবো। কেন? আমার বাবাকে পড়াই ফেলতেছে ওরা, আমার বাবার কী অপরাধ। তো একটা মানুষকে পড়াই ফেলা কি জঘন্যতম জিনিস, এগুলি হয়তো কাজে লাগাতে পারেন আপনি, কিন্তু এটা না করে আপনি তুই বাপ জাহান্নামে চিরস্থায়ীভাবে চলে গিয়ে দেখ জাহান্নামে স্থায়ীভাবে আগুনের পুরীতে, এই জাতীয় কথা মানে ঝগড়ার কথা না। কিন্তু আপনার বিশ্বাস থাকতে হবে যে প্রত্যেক কাফেরই জাহান্নামী, কোনো সন্দেহ নেই, প্রত্যেক কাফেরই স্থায়ীভাবে জাহান্নামী, যদি হ্যাঁ কুফুরি অবস্থায় মারা গিয়ে থাকে, কোনো সন্দেহ নেই। ইয়া নবী সালাম আলাইকা এই বাক্যে কি কোনো ধরনের ত্রুটি আছে? অবশ্যই ত্রুটি আছে। আপনি ইয়া নবীটা কোনো আরবি হয়েছে না বাংলা হয়েছে? ইয়া নবী কোনো আরবি হয় নাই, কারণ আপনাকে বলতে হবে ইয়া আইয়ুহান নবী, অথবা বলতে হবে ইয়া নবী আল্লাহ, মানে কথাটা পূর্ণ হয় না, আরবি ভাষা হয় নাই, এটা বাংলা হয়েছে। বাংলায় পড়েই আমরা হুজুর হয়ে গেছি সব। ইয়া নবী সালাম আলাইকে কোনো আরবি ভাষাই হয়নি। আর এই জাতীয় ইয়া ডাকটা জায়েজও নাই। আপনি কী জন্য ডাকছেন? আসসালামু আলাইকা আইয়ুহান নবী শিক্ষা দিয়ে যদি এইভাবে বলেন, আপনি ইয়া নবী অপমানজনক, ইয়া আইয়ুহান নবী বলতে পারেন আপনি সুন্দর করে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা কীভাবে ডাকছে? ইয়া আইয়ুহার রাসূলু বাল্লিগ মা উনজিলা ইলাইক ইয়া আইয়ুহান নাবিয়্যু লিমা তুহাররিমু মা হাল্লাল্লাহু লাক, সুন্দর করে ডাকছে। ইয়া আইয়ুহান না, আরবি ভাষা হলে আরবি ভাষার মতো ডাকেন, নিজের মতো করে এভাবে ডাকবেন ইয়া নবী সালাম আলাইকা। এটা কি মেলায় চলে ফেলা দেওয়ার জিনিস নাকি যে সালাম আলাইকা দিলেন? সুন্দর করে কথা বলবেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সম্মান রক্ষা করে ইয়া আইয়ুহান নাবিয়্যু সাল্লামু আলাইকা বলতে পারেন, হ্যাঁ, অথবা আসসালামু আলাইকা আইয়ুহান নবী বলতে পারেন, অথবা বলতে পারেন আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ বলতে পারেন যখন আপনি ওখানে থাকবেন, মানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কবর শরীফের সামনে থাকবেন, হ্যাঁ। অথবা যে দূরে থাকলে বলবেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেভাবে শিক্ষা দিয়েছে, কি বলছেন? কুল আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ, যেভাবে শিক্ষা দিয়েছে সেভাবে বলেন। টঙ্গীতে অনুষ্ঠিত বিশ্ব ইজতেমায় অংশগ্রহণ করা কি জরুরি? না গেলে কি অন্যায় বা পাপ হবে? না, জরুরি নয়। না গেলে পাপও হবে না, গুনাহ হবে না, কিছু হবে না। তবে না যাওয়াটা যদি দেখেন যে ওখানে গেলে একটা জিনিসের জন্য যায়, ওখানে যদি কোনো ওয়াজ শুনতে ইচ্ছা হয়, আপনার ওয়াজ শোনা যায় না, ওয়াজ শোনার জন্য যাবেন, কোনো সন্দেহ নেই। কিন্তু ওখানে গিয়ে মনে করেন ওখানে গেলে সওয়াব হবে, ওখানে গেলে আমার কি হবে, গুনাহ মাফ হবে, অথবা ওখানে গেলে আখেরে মুনাজাত, এর ফলে পৃথিবীতে আর কোনো মুনাজাত হবে না, শেষ হয়ে গেছে মুনাজাত দিয়া, এই জাতীয় বিশ্বাস যে এগুলো উদ্দেশ্য এই জাতীয় সম্পূর্ণ এগুলো হারাম কাজ। আর ওখানে গেলে যদি কোনো কেউ মনে করে থাকে হজের পরে বড় ইজতেমা এই হবে সে হবে, সেটা আরও যায় হারাম কাজ, এই জাতীয় কিছু করা যাবে না। ওয়াজ শোনার জন্য টঙ্গী ইজতেমা যাওয়া যাবে, একমাত্র ওয়াজ শোনার জন্য, আর কোনো কাজের জন্য টঙ্গী ইজতেমা যাওয়া যাবে না। বুঝতে পারছেন? যাইতে হলে একটা শর্ত, এটা ওয়াজ শুনতে ইচ্ছা, যে উনি কি ওয়াজ করে, বাইরের লোকেরা আসছে, আলেমরা আসছে, ওদের ওয়াজ শুনে দেখি, যদি ভালো আপনি ওয়াজ শোনার ইচ্ছা থাকে যেতে পারবেন। আর কোনো উদ্দেশ্যে টঙ্গী ইজতেমা যাওয়া যায় নেই। হাদিসে আছে যে ব্যক্তি রুকু পেল সেই জন্য পুরো রাকাত পেল। আবার অনেকে বলে সূরা ফাতিহা যে পড়লো না তার সালাতই হলো না। তো এখন জামাতে সালাতে রুকু অবস্থায় ইমামকে পেলে সে অবস্থায় দাঁড়াবো নাকি সূরা ফাতিহা পড়ার জন্য পরে রাকাত পর্যন্ত অপেক্ষা করবো? বাড়াবাড়ি কিন্তু করা যাবে না, ছাড়াছাড়ি করা যাবে না, ছাড়াছাড়ি করা যাবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেহেতু বলেছেন রুকু পেলে রাকাত পেল, আপনি হাদিস পড়ছেন, তো এই যেই রসুল বলেছেন সূরা ফাতিহার গুরুত্ব, সেই রসুলে আবার রুকু পেলে রাকাত পাওয়ার কথা বলেছেন। আপনি একটা হাদিস নিয়ে দৌড় দিবেন না, দুইটা হাদিসের আমল করেন। যতক্ষণ পর্যন্ত আপনি রুকু পাবেন, রুকুতে অংশগ্রহণ করেন, আপনি রাকাতটা পাবেন। আর যদি দেখছেন যে রুকু পাননি, সূরা ফাতিহার গুরুত্ব আছে, অবশ্যই অন্য রুকু পাননি আর আপনার রাকাত পাননি, আপনি শরীক হবেন। যেখানে পান সেখানে ইমাম সাহেবকে শরীক হতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে দিয়েছেন যে যেখানে পাও সেখানে শরীক হতে বলছেন। এখন আপনি দাঁড়িয়ে কখনও থাকবেন না, এটা হচ্ছে মূল কথা। আপনি যে যারা মতভেদ করছে, এরা খুব অল্প সংখ্যক লোক মতভেদ করছে,
চার ইমাম বা বড় বড় কোনো ইমামরা এটা মতভেদ করে নাই। শেখ উসাইমিন, ইবনে বাজ রহমতুল্লাহ আলাইহি সহ সমস্ত ইমামরাই বলে থাকেন যে অবশ্যই রুকু পাইলে রাকাত পাবে। তো এখন আপনি যদি কোনো মতভেদ করেন, খেয়াল করেন জিনিসটা, আপনি কখনো দাঁড়িয়ে থাকবেন, আপনি নামাজ পড়বেন ইমামের সাথে, রুকু পাইলে রুকু থাকবেন। এখন মতভেদ করলে সর্বোচ্চ একটা করতে পারেন কি, আপনি বলেন যে আপনার মনে স্যাটিসফ্যাকশন এই জন্য আরেকটা কাজ পড়ছেন, যে রুকুটা পাইছেন এই রুকুটা আপনি পড়েন, এটা আলাদা কথা, কিন্তু দাঁড়িয়ে থাকার অনুমতি নেই। আপনাকে যেখানে আসে সেখানে ইমাম ধরতে হবে, দাঁড়িয়ে থাকার অনুমতি নেই। এবং সমস্ত ইমামদের নিকট, বড় ইমামদের নিকট এবং মুহাদ্দিসিন মুহাক্কিকিন ইমামদের নিকট যেহেতু এটা হাদিস, সহিহ হাদিসে প্রমাণিত, তাকে অবশ্যই রুকু পাইলে তার রাকাত হয়েছে। ইমাম সাহেব ইতাহাম্মাল আনহু, তার থেকে এটা বহন করে নেবেন। এই জন্য তিনি রুকু পাইলে রাকাতটা পাবেন, যেহেতু বিশুদ্ধ মত। এই জন্য আপনাকে যেখানে পান সেখানে ইমামকে ধরবেন, অপেক্ষা করবেন না, বরং দাঁড়িয়ে থাকবেন না, বা ইমাম সাহেবের উঠুক আমি এরপর যাবো ঝগড়া করবো না, এটা করবেন না, বরং ইমাম সাহেব যেখানে পান সেখানে ধরবেন। আইনামা আদরাকতুম, হাদিসে আসছে যে মা আদরাকতুম ফাসাল্লু, যেটা তোমরা পাও সেটাই গ্রহণ করো, হাদিসে আসছে। তো পাইছি আমি ওখানে গ্রহণ করব। এরপরে আপনি এখন নামাজের শেষে চিন্তা করবেন যে আমি আসলে হাদিস দুইটাই, আমি সহি হাদিসের আমল করি, এটাও আমল করি, সহি এটাও সহি, সুতরাং আমি রুকু পেলাম, যেহেতু আমার সালাত হইল, যেহেতু আবু বকর রাদিয়াল্লাহু আনহুকে বলছিল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যাহাদাকাল্লাহু হাসান ওয়া লা তাউদ, আল্লাহ তোমার আগ্রহ আরও বাড়িয়ে দিক, তুমি দ্বিতীয়বার পড়ো না, এই রাকাত পড়ার দরকার নেই, হয়ে গেছে তোমার। সেই অনুসারে আমার হাদিসটা শুদ্ধ, সেই জন্য আমার রাকাতটা শুদ্ধ, সেই জন্য আমি আলহামদুলিল্লাহ আমার আবার পড়তে হবে না। এটার উপর আমল করলে, আমি এটার উপর আমল করে আপনাদের এটা কথা বলবো। আর যদি আপনি মনে করেন যে না, আমার কাছে আমি সূরা ফাতিহা পড়ি না, যেহেতু আমি এটা করবো, আপনি উঠে আর রাকাত পড়তে পারবেন, কিন্তু এটা হলো একটা মত, সেই মতের আমি বিরোধিতা করবো না, কারণ ফিকহি মাসালাতে একটা মতের বিরোধিতা করার জন্য আমি কাউকে বলবো না। কিন্তু আপনাকে অবশ্যই একটা মনে রাখতে হবে যে রুকুর জন্য দাঁড়িয়ে থাকতে পারবেন না, যেখানে পাবেন রুকু হোক, সেজদা হোক, কওমা হোক, ওখানেই ইমামকে ধরবেন। এটা হচ্ছে নিয়ম। দাঁড়িয়ে থাকার অর্থ হচ্ছে আপনি এই সময়টা আল্লাহর সন্তুষ্টিতে কাটাতে পারলেন না, এবং ইমামকে যেখানে পান যদি ধরতে পারেন, এটা একটা বিরাট সওয়াবের কাজ। এই মুহূর্তটা আল্লাহর ইবাদতে কাটলো আপনার, আর দাঁড়িয়ে থাকা এটাকে আল্লাহর ইবাদতে কাটলো না, ইমামের সাথে আপনি ঠেক ধরে বসে থাকলেন, এটা ঠিক নয়। আমার মনে হয় বিষয়টা স্পষ্ট হয়েছে। মৃত ব্যক্তির সওয়াবের জন্য খাওয়ানো যে গুনাহ ব্যবস্থা হয়, ও না কি জানি গুনাহ, আচ্ছা, তাহার দলিল কিভাবে কোথায় পাইতে পারি? ধন্যবাদ এম এ ওয়াহাব। আচ্ছা, হ্যাঁ, গুনাহ প্রশ্নটা কীরকম স্পষ্ট আর কি। হ্যাঁ, আচ্ছা শোনেন, মৃত ব্যক্তির জন্য খাওয়ানো গুনাহ তো আমরা বলি না। মৃত ব্যক্তি খাওয়াইতে পারেন, কে গুনাহ বলছে? মৃত ব্যক্তির আপনি তাম সদাকার মধ্যে উত্তম হচ্ছে খাওয়ানো, কিন্তু কীভাবে খাওয়াচ্ছেন আর কারে খাওয়াচ্ছেন, এটা নিয়ে হলো সমস্যা। আপনি যদি কোনো গরিবকে খাবার দেন, আশা করেন যে আল্লাহ দোয়া করছে, আল্লাহ আমার এই মৃত ব্যক্তি যেহেতু মরে গেছে, তার হবে, এর ওসিলা দিয়ে দোয়া করছে, আল্লাহ তুমি আমাকে ক্ষমা করে দাও, আমার এই লোকটা ক্ষমা করে দাও, তারা মরে কবরে চলে গেছে, ওর সম্পদ আছে, ওর জন্য আপনি এতিমখানায় দান করলেন, ওদের খাওয়ালেন, কোন ব্যক্তি আপনাকে নিষেধ করবে? পৃথিবীর কোনো ব্যক্তি নিষেধ করবে না, এটা জায়েজ। মৃত ব্যক্তির কিন্তু আপনার সমস্যা হচ্ছে কি, আপনি মেজবানি খাওয়াচ্ছেন, আর কি খাওয়াচ্ছেন? ধনী দরিদ্র সবাইকে নিয়ে খাওয়াচ্ছেন, আপনার ঘটা করছেন, অনুষ্ঠান করছেন, পঞ্চা করছেন, চল্লিশা করছেন, এই জাতীয় অনুষ্ঠান তো হারাম। দুরূদ শরীফ পড়া জায়েজ, মিলাদ পড়া হারাম। বুঝলেন কথাটা? দুরূদ শরীফ পড়া জায়েজ না, ওয়াজিবও কখনো কখনো। ঠিক অনুরূপভাবে মৃত ব্যক্তিকে যদি আপনি খাওয়ান, এটাকেও জায়েজ বলেন। মৃত ব্যক্তির জন্য থেকে আপনি খাওয়াচ্ছেন, আপনার একটা অভাবী পাইছেন, তারা খাওয়াইছেন, রাস্তার মধ্যে কেউ খাতে পাচ্ছে না, তাদের দিচ্ছেন, খাওয়াচ্ছেন, খাবার কিনে দিচ্ছেন, এটা ভালো কাজ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞাসা করে সবচেয়ে ভালো কাজ করছে, বলছে তাম খাওয়ানো ভালো কাজ, রাসূলুল্লাহ বলে দিয়েছেন, এতে কোনো সন্দেহ নেই। কিন্তু খাওয়াবেন কাকে? ঘটা করা যাবে না, অনুষ্ঠান করা যাবে না, কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাহলে সাহাবায়ে কেরাম প্রতিদিন অনুষ্ঠান করতেন, রাসূলকে সাহাবায়ে কেরাম বেশি ভালোবাসতেন না? বেশি ভালোবাসতেন, তো অনুষ্ঠান করতে কোনোদিন তো এটা করেন নাই, তাবেঈনরা ইমামরা এটা কোনোদিন করেন না। এর অর্থ হচ্ছে এই সিস্টেমে যাওয়া যাবে না। 50-40 এগুলি আমাদের হিন্দুদের থেকে আসছে, 5 দিনে পিণ্ড দেয়া, তারপরে 40 দিনে এদের নাভি নাকি ফেটে যায়, ইত্যাদি তাদের চিন্তা আসছে। এই সবগুলি আমাদের অনুষ্ঠান নয়, এগুলি অন্য ধর্মের অনুষ্ঠান, সেগুলি করা যাবে না, এগুলি হারাম, সম্পূর্ণরূপে হারাম। কারণ হচ্ছে দলিল নেই। মনে রাখবেন একটা কথা, দলিল দিতে হয় প্রমাণ করার জন্য। যে জিনিস প্রমাণিত নয় সেটা তো দলিল দিতে হয় না। আমার কথা বুঝছেন কিনা? ফজর নামাজ 3 রাকাত নয়, এ দলিল দেন। কি দলিল দেবো? এটা আমি দলিল দিব যে 2 রাকাত প্রমাণিত হয়েছে, 3 রাকাতটা হাদিসে আসে না, এটা দিব। আপনার এটাই বলবো, আপনার এটা কোরআন হাদিস দ্বারা প্রমাণিত হয়নি, যে এটাই মনে রাখবেন সবচেয়ে। এই বিষয়ে আরও বিস্তারিত জানতে হলে আব্দুল্লাহ জাহাঙ্গীর স্যারের বোধহয় একটা গ্রন্থ আছে, না হলো আরেকটা আছে কি, ইহইয়াউস সুনানটা আপনার পড়বেন। হ্যাঁ, সাথে সাথে এই বিষয়ে আরেকটা গ্রন্থ অনুবাদ হয়েছে আমার যতটুকু বিশ্বাস,
মোহাম্মদ নোমান খায়রুদ্দিন আলুসি একটা গ্রন্থ লিখেছেন, সেটা অনুবাদ হয়ে যতটুকু জানি। আলুসির গ্রন্থটা বাংলা বাজারে কোন দেখেন অনুবাদ হয়ে থাকলে ভালো, না হলে এটা আরবিতে আছে। আরবি গ্রন্থ জানতে চাইলে তো আমরা দিতে পারবো, কিন্তু আরবি গ্রন্থ আর পড়তে পারবেন না আপনি। তো এর উপরে অনেক গ্রন্থ হয়েছে আরবিতে, কিন্তু বাংলা খুব ভালো গ্রন্থ এখনও আসেনি। ঠিক, নাপাক অবস্থায় কী কী কাজ করা নিষেধ? নাপাক দুই রকমের, একটা হচ্ছে অজু নেই, আরেকটা হচ্ছে বড় নাপাকি। দুই নাপাকি আছে। অজু নেই অবস্থায় কোনো কাজ বাধা হয় না, নামাজ পড়া যায় না, হ্যাঁ কিন্তু বুঝছে নেই, কোরআন শরীফ পড়া যায়, নিষেধ নেই, পড়া যায়, হ্যাঁ শুধু নামাজ পড়া যায় না। এবং তিন কাজ অজুর সাথে সম্পৃক্ত তিনটা কাজ, একটা হলো তোয়াফ, একটা হলো সালাত, একটা হলো কোরআন কারীম। মনে রাখবেন একটা জিনিস। আর মসজিদে ঢুকার আসার মশলাটা এটিও বড় নাপাকির সাথে সম্পৃক্ত। ছোট নাপাকিতে মসজিদে ঢুকলেও নিষেধ হয় না, আজান দিতে নিষেধ নেই, আজান দিতে নিষেধ, আজান দেওয়াও নিষেধ নেই ছোট নাপাকিতে। কেমন? তবে উজু অবস্থা থাকা ভালো, সন্ধ্যে উজু অবস্থা থাকা ভালো। আচ্ছা, বড় নাপাকি অবস্থা, বড় নাপাকি বুঝছেন? হ্যাঁ, বড় নাপাকি অর্থ যেমন কারো বীর্যস্খলন হলো এই জাতীয়, বা হায়েজ নেফাস হলো এই জাতীয় বড় নাপাকি ধরা ওগুলিকে। তো এই দুইটা বড় নাপাকি অবস্থায় আপনাকে, বড় নাপাকি অবস্থায় আপনি কোরআনে কারীম পড়তে পারবেন না। কষ্ট হচ্ছে ছিলেন না, অসুবিধা নেই, আমরা সময় শেষ করবো ইনশাআল্লাহ তাড়াতাড়ি। রাসূলুল্লাহ সুন্নাত এগুলো তাড়াতাড়ি শেষ করা দেন। তো বড় নাপাকি অবস্থায় আপনি কোরআন শরীফ পড়তে পারবেন না, কোরআন শরীফ ধরতেও পারবেন না, এবং মসজিদে ঢুকতে পারবেন না, পার হইতে পারবেন শুধুমাত্র, অবস্থান করতে পারবেন না। কোনো মহিলা বাচ্চা কাচ্চা মসজিদে নিয়ে আসার ক্ষেত্রে বাইরে দাঁড়িয়ে থেকে ভিতরে ঢুকবে না। অনেক সময় প্রশ্ন করে আমাকে টেলিফোনে যে আমি তো বাচ্চা নিয়ে আসছি, ভিতরে ঢুকবো কিনা? ভিতরে ঢুকবে না, বাইরে দাঁড়িয়ে থেকে পার করে দেবেন। হ্যাঁ, বড় নাপাকি অবস্থায় অবশ্যই মসজিদে অবস্থান করা যাবে না, তোয়াফ করা যাবে না, অবস্থায় তো পবিত্র হওয়ার পর তোয়াফ করবে। এটা হচ্ছে বড় নাপাকির অবস্থা। নিষেধ গেছেন, বুঝে গেছেন। আর অন্য কোনো কিছু শরীয়তে নিষেধাজ্ঞা আসেনি। শোনা যাবে, কোনো সমস্যা নেই, শোনা যাবে। বিতির নামাজে দোয়া কুনুত না জানা থাকলে বা মুখস্থ না থাকলে বিতির নামাজ হবে কি? দোয়া কুনুত বিতির নামাজের গুরুত্বপূর্ণ মাসালা। অনেকে বিতির নামাজ পড়ে না, দোয়া কুনুত জানি না। দোয়া কুনুত কিন্তু আসলে বিশুদ্ধ মতে দোয়া কুনুত পড়াটা সুন্নত মুআক্কাদা, এটা ওয়াজিব, ফরজ না, নামাজ হবে না এরকম না, এটা হলো বিশুদ্ধ মত। আপনি সুন্নতে পড়েন আলহামদুলিল্লাহ, সওয়াবের কাজ, অনেক সওয়াব, কারণ দোয়ার একটা সুযোগ, নামাজের ভিতরে আল্লাহর সাথে সম্পর্ক তৈরির একটা সুযোগ। দোয়া কুনুতের ব্যাপারে দুইটা কুনুতের দোয়া আসছে হাদিসে। একটা হচ্ছে আল্লাহুম্মা ইন্নী নাস্তাঈনুকা, এটা একটা দোয়া, জানেন আপনারা। আরেকটা হচ্ছে আল্লাহুম্মা হদিনি ফিমান হাদাইত ওয়া আফিনি ফিমান আফাইত, এটাও আসছে। দুইটাই আছে হাদিসে। দুইটার যে কোনো একটা পড়তে পারেন, দুইটাও পড়তে পারেন। এই দুইটা বাদ দিয়ে আরও দোয়া পড়তে পারবেন, কোনো সমস্যা নেই। রব্বানা আতিনাও পড়তে পারেন। যেটাই দোয়া আছে এই দোয়া করলেই হবে। ওই দোয়ার দুইটা করা উত্তম। যদি ওই দোয়াটা না করতে পারেন, অন্য যে কোনো দোয়া করে আপনি দোয়া কোনো সেরাতে রাখতে পারবেন, কোনো সমস্যা নেই, আলহামদুলিল্লাহ নামাজ হবে। এমনকি যদি কোনো কারণে আপনি কিছুই জানেন না, তারপরেও আপনি বিতির পড়ে ফেলছেন, জায়েজ হবে, দোয়া কোন বাদে আপনার সালাত হয়ে যাবে ইনশাআল্লাহ, কোনো সমস্যা নেই। মসজিদুল হারামে 1 রাকাত নামাজ 1 লক্ষ রাকাতের সমান সওয়াব, না, কথাটা ঠিক নয়। মসজিদে হারামে এক সলাত 1 লক্ষ সালাতের সমান। 1 রাকাত বলা হয়নি হাদিসে, রাকাত বলা, সলাতুন বলছে হাদিসে, যে 1 সলাত সাধারণত 2 রাকাতে হয়, এই জন্য 1 সলাত বলছে হাদিসে, 1 রাকাত আসেনি। এটা আমাদের উচ্চারণ অনুবাদ ক্ষেত্রে ভুল হয়েছে, অনুবাদের একটা ভুলটা করছে। তো হাদিসে আসছে সলাতুন, আমার এই মসজিদে 1 রাকাত, হাদিসে আসছে। মক্কার মসজিদে 1 লক্ষ রাকাত, রাসূলের মসজিদে 1000, বিশুদ্ধ হাদিস। আর মদিনা ইয়েতে বাইতুল মাকদেসে 500, এটা সহিহ হাদিস দ্বারা প্রমাণিত, 500 সহিহ দ্বারা প্রমাণিত। মদিনার মসজিদে 50,000, এটা একটা দুর্বল হাদিস আছে, মদিনার মসজিদে দুর্বল হাদিস আসছে। কেউ যদি আমল করে 1000 পাবে, 50,000 আশা করতে পারে আল্লাহর কাছে, আল্লাহ ইউদাফিল মান, আরও বেশি আশা করতে পারে, নিষেধ নেই আমাদের। কিন্তু সহিহ হাদিস দ্বারা 1 লক্ষ 1000 এবং 500 এটাই প্রমাণিত, মনে রাখতে হবে আমাদেরকে। আচ্ছা, এখানে কিন্তু রাকাত নয়, সলাত, একটা নামাজ। এই একটা সলাত ফরজ নামাজের বেলায় নাকি নামাজ অন্য নামাজও প্রযোজ্য, সব নামাজে প্রযোজ্য, সব নামাজের ক্ষেত্রে প্রযোজ্য। এই জন্য হাম্মাদ আল আনসারী রহমতুল্লাহ আলাই, ওনাকে আমরা দেখতাম, উনি নামাজ না ফেলে ওখানে এসে ইমামতি করে, লোকদের নিয়ে ইমামতি করে নামাজ পড়তেন। বলতে যে আমার জামাতটা যেন হয় 1000, মদিনাতে থাকতেন উনি, মদিনা মসজিদ নবীতে নিয়ে এসে আবার জামাত করতেন। কেন? যে 1000 দেখার যেন পান এই আশা। ওই বসে থাকতেন না গ্রামে যে আমি এখন 27 গুণ পড়বো না, 1000 গুণ বিরাট ব্যাপার। আপনাকে যদি বলে 1000 টাকা দেবো, যদি কিনা 1 মিনিট টাকা তো আপনি পাগল হয়ে যাবেন। আর এখানে মসজিদ নবীতে এটা 1 লক্ষ তো হিসাবের বাইরে। সুবহানাল্লাহ, হিসাব করতে পারবেন কত কি আরেকটা কি আছে না, একটাই আল্লাহকে, হ্যাঁ, আল্লাহকে স্বপ্ন দেখা কি সম্ভব? তওয়াফ করাটা বেশি উত্তম নাকি নামাজ পড়াটা বেশি উত্তম? এটা নিয়ে অনেকে ক্রিয়া করে না, তোয়াফ মক্কাতে সবচেয়ে সাধারণ কাজ হচ্ছে তোয়াফ করা।
বড় মানে সবসময়ের জন্য। আর যদি তোয়াফে সব রকমের কাজে উত্তম এখানে, মানে মক্কা তোয়াফ যখন তোয়াফের ব্যাপারে উৎসাহ বেশি দেখবেন তোয়াফ করবেন, যখন সলাতের ব্যাপারে উৎসাহ বেশি দেখবেন তখন সলাত আদায় করবেন বেশি। যেটা সলাৎ উৎসাহ মানে আপনার আগ্রহ ভিত্তি নির্ভর করে, মন চাচ্ছে না জোর করে সলাত আদায় করবেন না, মন চাচ্ছে না জোর করে তোয়াফ করবেন না, মানে যেটা মন আগ্রহ যখন বেড়ে যায় সেটা করবেন। এটা যে মক্কা দুইটার মধ্যে উত্তম ব্যাপারটা। আচ্ছা, আল্লাহকে স্বপ্ন দেখা কি সম্ভব? প্রশ্ন করেছেন, গুরুত্বপূর্ণ প্রশ্ন। আল্লাহকে স্বপ্ন দেখা কি সম্ভব? না না, কুতুববাগের ব্যাপার নয়, না এটা সম্ভব। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখছেন না আল্লাহকে স্বপ্নে? রব্বি, আমি আমার রবকে দেখেছি, বাস আমাকে বলছে কি, তাই না, হাদিসে আসছে আল্লাহকে আল্লাহ রসুল যেহেতু দেখেছেন দেখা সম্ভব, কিন্তু কে দেখছে এটার উপর নির্ভরশীল। রসুলের কথা হচ্ছে স্বপ্নটা সত্য, আর কারো স্বপ্ন কি সত্য আছে? আপনি কোনো প্রমাণ করতে পারেন যে আমি যেটা দেখছি এটা ঠিক স্বপ্ন? আরে শয়তান সুরত ধরে এসে বললো যে আল্লাহ সুরত ধরতে পারেন তো নিষেধ করে না, কোরআন হাদিসে নিষেধ করছে। আসে বলছে আমি তোর আল্লাহ বলছি এটা কর, তো আপনি কইবেন যে আমার আল্লাহ বলছে এবার করে মেরে পারি, ওরা মেরে ফেলতে বলছে। সুতরাং এই জাতীয় স্বপ্ন দিয়ে দলিল দেওয়া যাবে না, বুঝতে পারছেন? সম্ভব, কিন্তু কে দেখছে এটার উপর নির্ভরশীল হবে। রসুল যদি দেখে থাকেন ঠিক আছে, আপনার দেখাটা নয়। এই দিনটা মনে রাখবেন যে এই জাতীয় তথাকথিত অমুক লোক, আপনি যার কথা বলছেন নামও উচ্চারণ করতে চাই না, যারা এই জাতীয় কুফুরি কালাম করে বেড়াচ্ছে আর আল্লাহ স্বপ্নে দেখছে খাদে পড়ে আছে, গাছে পড়ে আছে, ওদেরকে উঠাইতে বলেন যে আমরা এগুলো জানি না। আমার একজন বোন রয়েছে যে আমার আপন খালাতো বোন, তার জন্মের পর আমার মাতাকে নিয়ে আসে এবং মাতা তাকে নিয়ে আসে বোধ হয়, এসে আমার মায়ের কাছে রাখতে পারে। এখন প্রশ্ন হলো, আমি কি আমার সেই বোনের সাথে কথা বলতে বা তার সাথে কি দেখা করতে পারবো? বিশেষ ধরবো সে আমার মায়ের দুধ পান করেননি। না, যেহেতু দুধ পান করেননি তার সাথে দেখা করতে পারবেন না। তার সাথে সাক্ষাৎ করতে হলে আপনাকে মানে পর্দা পুরুষদের সাথে কথা বলতে হবে এবং প্রয়োজন অনুসরিত কথা বলতে পারবেন না, একান্ত বাস করতে পারবেন না, দেখা করতে পারবেন না। বুঝা গেছে কথাটা? হ্যাঁ, প্রয়োজনে কথা বলতে পারবেন, তাও মিনওয়ারায় হেজাব, পর্দার আল্লাহ যেভাবে শিক্ষা দিয়েছে পর্দার অন্তরাল থেকে, পর্দার বাইর থেকে একান্ত কথা বলতে পারবেন না। যদি বেশি পছন্দ হয় বিয়ে করে ফেলেন, তাই তো হয়ে যায়। নামাজে ইমামের 2 সালামের পর কি সালাম ফিরাতে হবে? হ্যাঁ, এই জিনিসটা মনে রাখতে। আপনি এখনও মক্কাতে দেখেন ইমাম সাহেব সালাম ফিরানোর পরে মুকাব্বির শুরু করছে, আপনি দেখেন, এখনও দেখেন, এখন খুলে দেখেন তুমি। এইটাই হচ্ছে নিয়ম, কারণ 2টা মিলে রোকনটা। আপনি 2টাকে মাঝখানে শুরু করার সমস্যা হচ্ছে কি, প্রথম আমি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বললাম, উনি মুকাব্বির তাকবীর দিয়ে দিলেন ধরেন, দ্বিতীয় সালামটা দেওয়ার সময় কিন্তু আপনারা কেউ আর শোনেন না, উনিও শোনেন না, উনি তো তাকবীরের মধ্যে ব্যস্ত আছে। এটা সমস্যাটা তৈরি হয়। এই জন্য দ্বিতীয় সালাম অনেকে কেউ শুনতে পায় না, কারণ উনিও শোনেন না, কেউ যে মুকাব্বির দিচ্ছে সেও শোনে না। এই জন্য নিয়ম হচ্ছে 2 সালাম দিয়ে দিবে। আর ইমামেরও ভুল আছে, কখনও 1 সালাম দিয়ে অপেক্ষা করবে না। সালামের নিয়ম হচ্ছে 2 সালাম পরপর দিয়ে দেবে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। এবার উনি ঘুমাচ্ছেন, আরেকজন দিবেন, ওই কাম হবে না, এটা সুন্নত বিরোধী কাম। সুন্নত হচ্ছে যে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ 2টা পরপর দিয়ে দেওয়া। এটা আমার মনে হয় এই ভুলটা হয় কারণ আমাদের সুন্নত, ইমামদের সুন্নতের ভুলের কারণে আমরা জানি না কি সুন্নত দিতে হবে। জি হ্যাঁ, দ্রুত দিতে হবে। সিজদার মধ্যে বাংলায় দুনিয়া আখিরাতের জন্য দোয়া করা যাবে কিনা? হ্যাঁ, দোয়া করা যাবে, তবে কোরআন হাদিসে যেটা আসছে সেগুলো দিয়ে। কেউ বাংলা অনুমোদন করেছেন, কেউ বাংলা অনুমোদন করেছেন, যেগুলি কেউ বাংলা অনুমোদন করেছেন, যদিও আমি এটা বলি না এই জন্য মানুষ এরপরে সাইটে থাকবে আল্লাহ আমার অমুকের বউরা দিয়ে দাও, বলার ঠিক না। এই জন্য খেয়াল রাখবেন যে মানে শরীয়ত অনুমোদন করেছে, কিন্তু কোনটি, যে আপনি যেই দোয়াগুলি আসছে এই দোয়াগুলির বাংলাটা বলেন, যেই দোয়াগুলি আসছে সেই দোয়াগুলির বাংলাটা, অথবা এমন জিনিস বলেন যেটা শরীয়ত এতেদা লাতা দোয়ার মধ্যে বাড়াবাড়ি না হবে, এমন কিছু চাইতে পারেন। কিন্তু এর অর্থ এই নয় যে আপনি সব দুনিয়ার এমন আজেবা জিনিসও চাইবেন, যেটা দরকার নেই জিনিস চাইবেন না। দরকার জিনিস চাইবেন আপনি সাধারণ দোয়ার মধ্যে, বাইরে, অথবা কুনুতের ভিতরে, সেজদার ভিতরে। এই জন্য কামিল না ইস্তেজাব, নামাজের ভিতরে মানুষের কথা যেন না হয়, খেয়াল রাখে। মানুষের কথার মতো নয়, আল্লাহ তাআলার দোয়ার মতো দোয়া হইতে, আল্লাহ তাআলা যেভাবে শিক্ষা দিয়েছেন রাসূল যেভাবে সেভাবে দোয়া করবেন, ইনশাআল্লাহ সেটা গ্রহণযোগ্য হবে। হ্যাঁ, ফরজ সালাতে সিজদা করা যাবে। কেউ বলেছেন বাংলা করা যাবে, আমি বলি না, একবার বলছি এটা। আমি বলি যে আরবি দোয়াটা করেন, যে দোয়াটাই আপনি করতে চাচ্ছেন এই দোয়াটা দেখুন যে আরবিতে আছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি করেছেন, রাসূল সাল্লাল্লাহু হাদিসে কোরআনে আসছে, হাদিসে আসছে, আপনি যা চাইবেন দেখুন ওরকম জিনিস চাওয়া আছে হাদিসে। গুরুত্ব একদম হাদিসগুলো মুখস্থ করা দরকার, দোয়ার হাদিসগুলো। যারা স্কুল কলেজ পড়ে তারা কিভাবে কতটুকু ইসলামের জ্ঞান অর্জনের দাওয়াত দিবে? স্কুল কলেজ পড়ে যারা, তারা তো মা বাবা তাদেরকে দুঃখের সাগরে ভাসিয়ে দিয়েছে। কী জন্য? তারা সারা জীবনের পরিশ্রম পণ্ড করে বসছে, কারণ তারা কোরআন হাদিস কিছুই পড়ে না। মনে রাখে, দ্বীনের শিক্ষা যারা পায়নি তাদের মতো ভিখারি মিসকিন পৃথিবীতে আর নাই।
দুনিয়ার সব কিছু শিখলেও কিন্তু কোরআন হাদিস শিখে নাই। এই জন্য, কারণ আপনি জানেন কোরআন হাদিসের 100 মার্ক না পড়লেও চলে, 50 মার্ক না 100 মার্ক, এটা না পড়লেও চলে। এই যদি অবস্থা হয়, একটা মানুষ অনেক সময় দেখা যায় ডক্টরেট ডিগ্রি নিছে, সূরা ফাতিহা ভালো করে পড়তে পারে না। তো এরকম মানুষ দ্বারা কী হবে? আমার উম্মতের কী লাভ? আল্লাহ এবং তার রসুলের কী লাভ? যে জ্ঞান অর্জন করতে বলছে ওই জ্ঞান এটা অর্জন করতে বলে নাই। ওই জ্ঞান অর্জন করা ফরজ না। যে জ্ঞান অর্জনের কথা বলছে, জ্ঞান অর্জন করা ফরজ ওইটা যেটা কোরআন এবং আল্লাহ সম্পর্কে জানাবে, রাসূল সম্পর্কে জানাবে, দিন দুনিয়া আখিরাত সম্পর্কে জানাবে, দিন সম্পর্কে জানাবে। আর দুনিয়াতে যা না মানলে, যা না হলেই নয় সেটা জানাবে। বাজার খরচ কীভাবে করলে কোনটা হালাল হবে হারাম হবে সেটা আপনাকে জানাবে, এটা শুধু ফরজ। এর বাইরে অংশটুকু প্রয়োজনে দরকার হয়, প্রয়োজন না হলে আপনার শিখে ফরজ না। অথচ আমরা ওইটার জন্যই পুরো সময়টা ব্যয় করি। এই জন্য যদি দিন স্কুলে পড়েন, আপনাদের অনুরোধ থাকবে কিছু ধর্মীয় বই পড়তে হবে আপনাকে। বিশেষ করে আরকানুল ঈমান, আরকানুল ইসলাম সম্পর্কে পূর্ণ জ্ঞান থাকতে হবে। আরকানুল ইসলাম সম্পর্কে, আরকানুল ঈমান সম্পর্কে জানতে হলে উসুল ঈমান গ্রন্থটা কিনে নেবেন। উসুল ঈমান একটা গ্রন্থ আছে, বের হয়েছে সবুজ পত্র থেকে, এটা কিনে নেবেন। এটা পড়লে ইনশাআল্লাহ আপনার এই অংশটা কমপ্লিট হবে। আর আরকানুল ইসলাম, ইসলামের রোকন, ইসলামের রোকন যদি জানতে হয় তো আপনাকে ইসলামের রোকন কি? কালিমা, তাই না? হ্যাঁ, এটার থেকে জানতে হলে আরকানুল ইসলাম নামে islamhouse.com-এ www.islamhouse.com আপনি আরকানুল ইসলাম দিয়ে সার্চ দিলে বা কয়েকটা বই আসবে, একটা না কয়েকটা বই আসবে, এগুলি খুলে পড়ে ফেলবেন। আর যদি আল্লাহ তৌফিক দেয় কোনোদিন ইনশাআল্লাহ এর একটা গ্রন্থ লেখার চিন্তা ভাবনা আছে। মাতৃগর্ভে কি আছে আল্লাহ ব্যতীত কেউ জানে না। বর্তমান বিজ্ঞানের কারণে জানতে পারি মায়ের গর্ভে ছেলে নামে, আল্লাহ কি বলছে ছেলে নামে আছে? এটা বলছে? আপনি কিন্তু এই জায়গায় ভুলটা করেন। আল্লাহ কিন্তু বলে নাই, আল্লাহ বলছে আল্লাহ জানে মাহফিল আরহাম, মাতৃগর্ভে কি আছে। গর্ভ হওয়ার আগে জানে কি আল্লাহ? জানে কি না? আল্লাহ জানে কি না যে কোন মায়ের গর্ভে কোন সন্তান হবে? জানে কি না? জানেন কি না? জানেন। আচ্ছা আচ্ছা, আপনার নাম কি? নাসিরউদ্দিন। এটা আমি জানছি কি না? জানি না। এখন তো আমি জানছি, কারণ আমি সামনে জিজ্ঞাসা করছি, জানিয়ে নিছি। আচ্ছা, উনি আসার আগে কি আমি জানতাম ওনার না এরকম একটা লোক হবে, নাসিরউদ্দিন হবে? এটা আল্লাহ জানতো কি না? তাহলে আমাদের ভুলটা কোন জায়গায় জানেন? আল্লাহ তাআলা অতীত জানেন, বর্তমান জানেন, ভবিষ্যৎ জানেন। আমি কি জানছি? বর্তমান অবস্থাটা জানছি। আল্লাহ কোরআনে কারীম বলছেন ওয়াইয়ালামু মা ফিল আরহাম, গর্ভাশয়ে কি আছে আল্লাহ জানেন। আল্লাহ বলেন না যে গর্ভাশয়ে ছেলে আছে কি মেয়ে আছে, বর্তমানে ভবিষ্যৎ কোনটাই বলেন নাই। আল্লাহ আগে সবই জানেন, আগেরও জানেন, পরেরও জানেন, ভবিষ্যতে একটু পূর্ণ হবে কি হবে না সেটাও জানেন। আপনি শুধু একটু দেখতে পাচ্ছেন আলো দিয়ে খুঁজে, তাই তো? এটা তো আলু শাহাদ, আপনি দেখতে পাচ্ছেন বলে বলতে পারছেন। এটার সাথে আল্লাহর ইলমের সাথে কি আপনার কোনো টক্কর দেওয়ার কোনো সুযোগ আছে? আপনি আমাকে বলেন তো। যারা এই প্রশ্নটা করছে তার বুঝার জিনিসটা কত দূরে চলে গেছে, এখন চিন্তা ভাবনা করে দেখেন। আমার মনে হয় বিষয়টা স্পষ্ট হয়েছে সহজেই। আল্লাহর ইলমের সাথে মানুষের ইলমের কোনো তুলনা কেউ করতে পারে না। যে জিনিসটা জানছে, এই জিনিসটা জানার জিনিস। আমি আমেরিকা দেখিনি, আমার কাছে এটা গায়েব। যে ব্যক্তি আমেরিকায় গেছে আপনাদের মধ্যে কেউ আমেরিকা আমাকে দেখে চোখে দেখা জিনিস, এই বলে কি তাই বলে বলবেন যে আল্লাহ তোর সব আল্লাহ থেকে কমে গেছে কিছু? নাউজুবিল্লাহ। আপনি তো একটু জানছেন মাত্র। এই জানা দ্বারা আল্লাহ তাআলার ইলমের সাগরে কিছুই নেই, এটা কিছুই যায় আসে না। ইবাদত কবুল হওয়ার জন্য শর্তগুলো কি কি? দুইটি শর্ত। এক নম্বর হচ্ছে ইখলাস, একমাত্র আল্লাহর জন্য হতে হবে। আর দ্বিতীয় শর্ত হচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনুসরণ করে চলতে হবে। এই দুইটা যদি হয় ইবাদত কবুল হবে। ইখলাস আল্লাহর জন্য তো, আর কারোর জন্য সামান্যতম অংশ হবে না। দ্বিতীয় হচ্ছে কীভাবে, কার জন্য করব, কিভাবে করব, কার জন্য ইবাদত করব? আল্লাহর জন্য। কিভাবে করব? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখার মতো। এই দুইটা হলে ইবাদতটা কবুল হবে, যে কোনো ইবাদত। আর তিন নম্বর একটা শর্ত হচ্ছে জিনিসটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইবাদত বলে স্বীকৃতি দিতে হবে, নইলে ইবাদত হবে না। এটা খেয়াল রাখতে হবে আমাদেরকে। একজন মানুষ ভবিষ্যতে কি করবে এটা আল্লাহ আগে থেকে তা লিখে রেখেছেন, তাহলে বান্দা আল্লাহ কেন শাস্তি দিবেন? সুবহানাল্লাহ। এটা তো আপনার কথা নয় শুধু, এটা আরবের জাহিলিয়াতের কাফেররাও বলতো, লাউ শা আল্লাহু মা আবাদনাহুম, আল্লাহই তো চায় আমরা কুফরি করি, আল্লাহ যদি চাইতো না আমরা কুফরি করতে পারতাম। এটা কিন্তু কাফেরদের কথাই ছিল। এটা আল্লাহ কি বলছে? মা লাহুম বিযালিকা মিন ইলমি। এটা কোনো জ্ঞানের কথা নয়। জ্ঞানের কথা নয় কি? আপনার ছাত্র আছে, কয়েকজন আছে না, আপনার ছাত্র ফেল করে পাশ করে আপনি বুঝতে পারছেন, এর অর্থ কি ছাত্রকে বাধ্য করছেন? আপনি সহজে বুঝেন। আপনি এই ছাত্র এবারে পাশ করে কি না আপনি সন্দেহ, এর অর্থ কি ছাত্রকে আপনি বিদ্যালয়ে ফেলে দিচ্ছেন? ছাত্রের কাজ ছাত্রে করবে, আপনার কাজ আপনি করছেন। আল্লাহর কাজ হচ্ছে লিখে রাখছেন, তিনি জানতেন, সব জানেন, আগে পিছিয়ে সব জানতেন, লিখে রাখছেন। আপনি তো কিছুই জানেন, আপনি জানেন নাকি? আপনি না জানেন, আপনার দায়িত্ব হচ্ছে কাজ করে যাওয়া। এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যখন জিজ্ঞাসা করা হয়েছিল, ইয়া রাসূলুল্লাহ, আমরা যে সমস্ত কাজ করছি এগুলি কি আগে নির্ধারিত না আমরা এখন করছি বলে নির্ধারিত হচ্ছে? বলছে না, আগে নির্ধারিত। 50,000 আগে সব নির্ধারিত, মায়ের পেটে নির্ধারিত, জীবনব্যাপী নির্ধারিত, মায়ের পেটে নির্ধারিত, প্রতি বছর নির্ধারিত, প্রতি রাত্রে নির্ধারিত।
5টা দিয়ে বাধা দিছে বা আটকে দিছে, আপনাকে কোন যেতে পারবে না। তাহলে আপনার কাজ কি? আমার দায়িত্ব ওকে খোঁজা নয় যে কথায় কী লেখা আছে। রসুল বলেছেন আমালু ফাকুল্লুন মুয়াসসারুন লিমা খুলিকা লাহু, তোমার দায়িত্ব নয় আমার কি লিখছে আল্লাহ এটা খুঁজে বের করা তোমার দায়িত্ব নয়, তোমার দায়িত্ব হচ্ছে কি আমল করা। তোমাকে যে কাজ জন্য তৈরি করা সেটা সহজ করে দেওয়া হবে। জানা আমাকে মসজিদের দিকে যাওয়ার জন্য রওনা হয়েছি, আল্লাহ সহজ করে মসজিদ দিয়ে আসে। সিনেমা হলের দিকে যাওয়ার রওনা হয়েছে, ঠিক আছে যাও তুমি ওইটা বাবা তুমি যেতে চাচ্ছ যাও, আমি ছাড় দিচ্ছি, দেখি তোমাকে ধরবো একবার, তখন পিঠটা ভালো করে দেবো। তাহলে বুঝতে হবে যে এই জাতীয় জিনিসগুলোর প্রশ্ন তারা বুঝে নাই যে আমার দায়িত্ব তো খোঁজা নয় আল্লাহ কী লিখছে ওইটা নয়। এটা কখন কাজে লাগবে? এটা এক জায়গার সময় কাজে লাগবে, যখন এটা কাজে লাগবে বিপদের সময়। বিপদের সময় বলে আল্লাহ আমার উপর এই বিপদ দেখছে, আমি আল্লাহ তুমি বিপদে তুমি উদ্ধার করবে, এটা বলতে পারেন। কিন্তু অপরাধের সময় বলতে পারেন না, কেন বলতে পারেন না? এবারটা যদি বলে ওই ছেলের একটা শর্ট দিয়ে বলে আল্লাহ লেখছিল আজই তোর একটা শর্ট দিব, ওই ফলা কি বললো না আল্লাহ তো লিখছে বেশি মেনে নেই নাকি নাকি তুমি একটা দিবা বললো যে আল্লাহ আমারটাও লিখছে, দেখ কেমনে লিখছে। তাহলে বোঝা গেল যে এই জাতীয় জিনিস দিয়ে কখনো দলিল দেওয়া যায় না। হ্যাঁ, অপরাধ দিয়ে দলিল দেওয়া যায় না, দলিল দিতে হয় বিপদ দিয়ে। বিপদ হলে বিপদ আসছে আল্লাহর পক্ষ থেকে, আল্লাহর কাছে ইউসিবান ইল্লা মাক্কা তো বললো না বলতে হয়। অপরাধ দিয়ে বিচার দিয়ে অপরাধ দিয়ে দুনিয়ার মানুষ টিকতে পারবো না, তাহলে দুটো থাপ্পড় পর মাঝে চলতে থাকবে আল্লাহ লিখছে করে আমারটাও লিখছে, দেখ কেমন চলে তোমারটা। এই জাতীয় প্রশ্ন যেন না আসে, বুঝতে পারছেন কথাটা? বুঝতে পারছেন? অনেকে আসে এটা, কিন্তু এটা উত্তর হবে এটা আমার দায়িত্ব নয় খুঁজে বের করা কোথায় কি লেখা হয়েছে। কেন আল্লাহ তো লিখছে, এটা বিশ্বাস করি, আল্লাহ জানেন, লিখে রাখছেন এবং চান তিনি এবং হতে দেন। সৃষ্টি করে 4টা স্তর অবশ্যই হবে তাকদীরের, কিন্তু আমার দায়িত্ব হচ্ছে কাজ করে যাওয়া। আমার দায়িত্ব এটা খুঁজে আল্লাহ তুমি কি লিখছো ওইটা দেখে আমার বলে দাও, তারপর আমি কাজ করবো, এটা না। আমার দায়িত্ব হচ্ছে কাজ করে যাওয়া। আল্লাহ আমাকে সহজ করে দোয়া করতে থাকবেন, দোয়া করতে পারাটাই হচ্ছে প্রমাণ হবে যে আল্লাহ আপনার জন্য ভাগ্য লিখে ভালো লিখেছেন। এই জন্য ওমর রাদিয়াল্লাহু আনহু বলতেন সবসময় যে আমি দোয়া করার চিন্তা পোষণ করতেছি, দোয়া করতে পারলে এটা আল্লাহ কবুল করে আর বিশ্বাস আছে, দোয়া করতে পারাটাই আমার বড় নেয়ামত। সেজন্য আপনার দায়িত্ব হচ্ছে কাজ করতে যাওয়াটা, কাজ করতে শুরু করাটা। আপনি যদি বলেন যে আমি কাজ শুরু করবো, নামাজ পড়া শুরু করবো, এটা কোনোদিনও হবে না। আপনার দায়িত্ব শুরু করে দেয়া, শুরু করে দিলে হয়ে যাবে। দেখবেন এটাই হচ্ছে আল্লাহ তাআলা সানডে আপনার কাছে দায়িত্ব নিয়ে, মানে মনে করবেন না যে আল্লাহ লেখে না কেন, লিখলে তো আমি শুরু করতাম, তাহলে আল্লাহ আপনারা আশা শেষ, এটা কোনোদিন আর হবে না। আমাদের কলেজের এক স্যার বিভিন্নভাবে নাস্তিকতা প্রচার করেন, এমন কোথাও যুক্তি দেয় যে যারা সামান্য ঈমান ছিল তাদেরও হারিয়ে যায়, আমার নিজেরও অবস্থা খারাপ হয়ে যায়, এখন কি করতে পারি? তিনি বলেন নবীজির দুধমা নাকি আবু জাহেলের যৌন দাসী ছিল, কতটুকু সত্য? সুয়াইবা নিয়ে কথা বলতেছে, সুয়াইবা নিয়ে যৌন দাসী বলতে যাদেরকে বোঝাচ্ছে এগুলি শরীয়তে অনুমোদিত। এটাকে বলা হয় দাসী। দাসী বুঝেন? ইসলামী শরীয়ত মোতাবেক একটা কথা হলো, যুদ্ধে যদি কোনো এলাকা জয়লাভ করে তখন রাষ্ট্রপ্রধান যদি ঘোষণা করে যে এদের নারীরা এটা হবে, এদের মেয়েরা এটা হবে, এদের ছেলেরা এটা হবে, এটা সে অনুসারে নির্ধারিত হয়। তো এর আগে কোনো মানুষ কারো দাসী হয় না, যৌনদাসী। এগুলি তাদের এই সমস্ত মানুষগুলো যারা এগুলি আলোচনা করে তারা ইচ্ছা করে এই ইসলাম এবং নবী এবং দিন সম্পর্কে কটাক্ষ ছড়াচ্ছে। এরা হচ্ছে শয়তানের এক নম্বর সেলা, সরাসরি এরা 1 নম্বর সেলা। তো এদের এই সমস্ত দাস থেকে দূরে থাকবেন যতটুকু পারেন, এবং আলোচনা করার সময় প্রয়োজনে বলবেন যে স্যার এটা আলোচনার বিষয় কিনা, আমাদের দার্সের বিষয় কিনা, আমাদের পাঠের বিষয় কিনা, এগুলো তাদেরকে শুরু করতে দিবেন না, আলোচনা করতে বন্ধ করবেন, যেগুলো আলোচনা করবেন না। দ্বিতীয়ত, প্রয়োজনে সবাই মিলে এই বিষয়ে অভিযোগ দিবেন, যারা কী বলেছে রেকর্ড করে প্রমাণ ভিত্তিক অভিযোগ দিবেন। তাদেরও তো একটা অথরিটি আছে, তো অথরিটির কাছে প্রয়োজন রাষ্ট্রের কাছে কেস করবেন, স্বধর্মীয় এত আঘাত হানছে এগুলি বলে। কিন্তু যেই কথা তিনি বলছেন আবু জাহেলের যৌন দাসী ছিল, মিথ্যা কথা, একটা পুরো মিথ্যা কথা। আবু লাহাবের একটা দাসী ছিল, নাম ছিল সুয়াইবা। আবু লাহাব জাহেল, এর প্রমাণ হচ্ছে আবু জাহেল আছে। আবু জাহেলের সাথে কোনো সম্পর্ক ছিল না। আবু লাহাব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাচা ছিল, চাচার একটি দাসী ছিল। এই দাসী তখনকার দিনে অনুমোদিত, সারা বিশ্ব অনুমোদিত জিনিস ছিল এটা, যে যুদ্ধে যদি কোনো জাতি হেরে যায় তাদের স্ত্রীরা হয়ে যেত দাসী, ছেলেরা হয়ে যেত দাস। এটা তখনকার সময় সমাজ ব্যবস্থা এটাই ছিল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা থেকে মুক্ত করেছেন ইসলামকে। পুরাতন আবু লাহাবের জিনিস দিয়া ইসলামের উপর ব্লেম দেওয়ার কোনো সুযোগ নেই। আপনি বলতে পারেন আবু লাহাব ইমানদার ছিল নাকি? আল্লাহ তাআলা কাফির বলে দিয়েছেন, তাব্বাত ইয়াদা আবি লাহাব ওয়া তাব্বা, নিজে সায়াসলা নারান যাতা লাহাব, যে সে আগুনে পৌঁছবে বলছে। সুতরাং আবু লাহাবের জিনিস দিয়ে ইসলামের ব্লেম দেওয়ার কোনো সুযোগ নেই। আর আবু লাহাব কি করেছে? সে তো নিজের জাহেল থেকে আবু জাহেল লিখে দিয়েছে, জানেও না আবু জাহেল আবু লাহাব দুইজন, বলুন তার মাথা খবর নেই সে যে কত বড় জাহেল। এরা কোনোদিন দিন সম্পর্কে সঠিক তথ্য পড়ে না। আপনি তাদেরকে এই জন্য ওরা যা বলে এগুলি এই জাতীয় জিনিস আসলে সম্পূর্ণ
কানে তুলে দিয়ে রাখবেন, শুনবেন না, কারণ কোনো কিছু কানের ভিতরে সন্দেহ আটকে যাবে অনেক সময়। আর যদি ভালো পড়ার জিনিসও পড়বেন, আর পারতপক্ষে ওই সমস্ত পাঠশালায় পড়বেন না, কারণ এই সমস্ত স্কুল কলেজগুলোতে সত্যিকার অর্থেই দিনের সঠিক শিক্ষা দেওয়া হয় না। ওই জাতীয় ক্লাস না করলে কী হবে, যেগুলি পড়ানো হয়, যেগুলি খারাপ জিনিস পড়ানোর কোনো সুযোগ নেই, সেগুলি শুনবেন না, সে খারাপ জিনিস শুনবেন না। আলহামদুলিল্লাহ আমরা আমাদের প্রশ্নোত্তর শেষ করেছি, আমারও যেতে হবে। তো আপনাদেরকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারকাতুহু।